যে এলাকাটা প্রাকৃতিক সুষমামণ্ডিত, একদিকে সাগর বিধৌত, আরেকদিকে পাহাড়, গাছগাছালি, পাখালি পরিবেষ্টিত, প্রকৃতির এই নিলয় নিকেতন, যেখানে পাহাড় এবং সাগর এই দুইটার মাঝখানে আমরা বসবাস করি। সমতলে, সমভূমিতে যেই পরিমাণ আল্লাহ রিজিক রেখেছেন, পাহাড়ে রেখেছেন তার চাইতে অনেক গুণ বেশি। আবার পাহাড়ে আল্লাহ পাক যেই পরিমাণ রিজিক রেখেছেন, সাগরে রেখেছেন তার চাইতে কয়েক শতগুণ বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের এই নেয়ামত, অনুকম্পা, সুষম সৌন্দর্য, এগুলোকে আমরা লালন করছি, ধারণ করছি। আর ঐতিহ্যবাহী চট্টগ্রাম, আরবিতে যেটাকে বলা হয় জাত জাম, ইতিহাসে লেখা আছে আজ থেকে প্রায় 1400 বছর আগে কোরআন নাজিল, আজ থেকে 1444 বছর আগে, আর আমি বলছি 1400 বছর আগে, নবীজির জীবিত থাকা অবস্থায়, আবার অনেক ঐতিহাসিক নবীজি দুনিয়া থেকে বিদায় নেয়ার অব্যবহিত পরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার একজন চাচাতো ভাই, যার নাম ছিল হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরবর্তীতে যাকে আমরা ইসলামের নিবেদিত প্রাণ একজন সেনাপতি হিসেবে চিনেছি, সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আমেনার চাচাতো ভাই। তাইলে আমরা বলতে পারি অধিকাংশ সাহাবায়ে কেরামের আমল হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কতিপয় সঙ্গী নিয়ে, সাহাবী নিয়ে তারা মদিনার উপকণ্ঠ পশ্চিম দিকে লোহিত সাগরের পূর্ব পাড়ে বর্তমানে একটা সামুদ্রিক বন্দর, বাণিজ্যিক শহর ইয়াম্বু, এখান থেকে একটা জাহাজ নিয়ে তারা দ্বীন প্রচারের উদ্দেশ্যে যখন রওনা করেছিলেন, ইয়াম্বু থেকে জেদ্দা থেকে এডেন উপকূল অতিক্রম করে শ্রীলঙ্কার হাম্বান টোটা সামুদ্রিক বন্দর, এখানে তারা কিছু দিনের দাওয়াতি কাজ, তাবলিগ এটা করেছেন। তারপরে তারা সোজা উত্তর দিকে জাহাজ ঘুরিয়ে যেতে যেতে বর্তমান ভারতের দক্ষিণ পশ্চিম পাশে কতগুলো দ্বীপাঞ্চল আছে, দ্বীপ, যেটাকে আমরা এখনো জানি মালাবার দ্বীপপুঞ্জ, সেখানে তারা দ্বীনের দাওয়াতি কাজ করেছেন। এরপরে তারা ভারতের দক্ষিণ পশ্চিম এলাকা, বর্তমানে যে এই প্রদেশটাকে আমরা জানি কেরালা, সেখানে স্থলভূমিতে উঠে তারা দ্বীনের দাওয়াত দিয়েছেন, মানুষকে ইসলাম শিখিয়েছেন। আমাদের পাক ভারত উপমহাদেশে ইসলামের আগমন সাহাবায়ে কেরামের জমানা থেকে শুরু। পড়ি আলহামদুলিল্লাহ। তখনকার বাদশাহ পেরুমল চেরুমল কেরালার বাদশাহ, তিনি নিজেও ওই সাহাবাদের দাওয়াতে ইসলাম গ্রহণ করেছিলেন। পরবর্তীতে বাদশাহ চেরুমল ইসলাম গ্রহণ করার পরে তার কয়েকজন মন্ত্রী সাথে নিয়ে মদিনাতে গিয়ে নবীজির সাথে দেখা করেছিলেন। নবীজি তখনও দুনিয়াতে জীবিত ছিলেন।
এই বাদশাহ পেরুমল চেরুমল ভারতের তৈরি দুইখানা তলোয়ার আর ভারতের উৎপাদিত কিছু আদা জাঞ্জাবিল, কোরআন যেটাকে বলছে জাঞ্জাবিল, হাদিয়া হিসাবে নিয়ে গিয়েছিল। এরপরে হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখান থেকে জাহাজ আবার ডান দিকে ঘুরিয়ে ভারতের উড়িষ্যা অঞ্চল অতিক্রম করে উত্তর দিকে আসতে আসতে সন্দ্বীপ, সেখান থেকে আবার সামনের দিকে আসতে আসতে তারা কর্ণফুলী নদীর মোহনায় একটা জায়গায় লোহার শিকল দিয়ে জাহাজের নঙ্গর ফেলেছিলেন জাহাজ থামাবার জন্যে। কর্ণফুলী নদীর মোহনায় একটা জায়গা আছে শিকলবাহা, আমার চেয়ে আপনারা বেশি চেনেন, কিন্তু আমি ইতিহাস থেকে বলছি, আপনারা দেখে বলছেন। সেখানে তারা 3 দিন ছিলেন। এরপরে কর্ণফুলী নদী দিয়ে তারা ভিতরের দিকে ঢুকে বর্তমান কালুরঘাট, এখানে একদল মুসলমান, তাদের মাথায় বিরাট পাগড়ি, বুক ভরা চাপ দাড়ি, টাকনুর গিরার উপরে তাদের জামা, কোমরে বেল্ট, এখানে খাপের ভিতরে তলোয়ার। তারা কর্ণফুলী নদীতে ওযু করেছেন, করে সেখানে জামাতে সালাত আদায় করেছেন। তারপরে তারা সেখান থেকে উত্তর দিকে রওনা করেছেন। যেতে যেতে তারা বার্মার পশ্চিমাঞ্চল একটা এলাকা আরাকান, এখানে কিছুকাল ছিলেন। পুরা বার্মার মধ্যে এই অঞ্চলে আরাকানে মুসলমানের সংখ্যা বেশি, যারা আজকেও নির্যাতিত। মানের দিক থেকে, আমলের দিক থেকে কম বেশি হতে পারে। আমরা কি ভালো আছি নাকি? আমরাও ভালো নাই। নবী বলেন এমন এক সময় আসবে তোমরা নামে মুসলমান হবে কিন্তু কামে মুসলমানের কিছুই তোমাদের মধ্যে থাকবে না। তখন কাফের বেঈমান তারা তোমাদেরকে নিয়ে ফুটবল খেলবে। একবার এই দলের কাছে যাবে তারা লাথি মারবে, আরেকজনের কাছে যাবে তারা লাথি মারবে। এইভাবে তোমরা অত্যাচারিত, নির্যাতিত, তোমরা বেইজ্জত হবে, রসওয়া হবে। কিলা ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি তখন সংখ্যায় কম হব? নবী বললেন না, তখন তোমাদের সংখ্যা হবে সাগরের ফেনার চাইতেও বেশি। তোমাদের সংখ্যা হবে অসংখ্য অগণিত, কিন্তু তোমাদের আমলটা হবে রিক্ত, নিঃস্ব। তোমাদের আমলটা হবে একেবারে গরিব। আগের দিনে মসজিদগুলো কাঁচা ছিল, মুসল্লি পাকা ছিল। এখন মাসাজিদুহুম আমিরাতুন হিয়া খারাবুন আনিল হুদা, মসজিদগুলা পাকা, টাইলস, মোজাইক, এসি, কিন্তু মুসল্লিগুলা কাঁচা। আমি কি বুঝাতে পেরেছি? এখান থেকে তারা উত্তর দিকে গিয়ে বার্মার পূর্ব সীমানা, যে এলাকাটার নাম বর্তমানে রেঙ্গুন, এখানে তারা 1 সপ্তাহ ছিলেন দ্বীনের প্রচারের কাছে। সেখান থেকে তারা সামনের দিকে রওনা করে বর্তমান চীন। এই চীনের পশ্চিম উত্তর কোণে এখানে সাগরের পাড়ে একটা অঞ্চল, এটার নাম ইউনান। আপনারা সবাই জানেন, আমি মনে করাই দিচ্ছি। চীনের এই বেলটা, এখানে তারা কিছুদিন দাওয়া কাজ করেছেন। বর্তমান চীনে ইউনানের পরে উইগর, কাশগর, খোত্তান, এই এলাকাটাতে এখনো মুসলমান সংখ্যায় বেশি, মেজরিটি। এখান থেকে তারা আবার সাগরে নেমে ডান দিকে চীন সাগর, চীনের মাঝামাঝি পর্যন্ত উত্তর দিকে গেলে প্রশান্ত মহাসাগর,
এই চীন সাগর আর প্রশান্ত মহাসাগরের মাঝখানে সাগরের পশ্চিম পাড়ে তারা সেখানে 1 মাস ছিলেন। হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে প্রথম একটা মসজিদ তৈরি করেছিলেন। বর্তমান চীন গভর্নমেন্ট দেশের সবগুলা মসজিদ বন্ধ করে দিয়েছে, একটা মসজিদ খোলা আছে চীন সাগরের পাড়ে, জায়গাটার নাম ক্যান্টন সামুদ্রিক বন্দরও। সেই মসজিদটা এখনো খোলা, সেটা বন্ধ করার সাহস চীনের কমিউনিস্ট সরকারের হয়নি। তা আমি কথাগুলো এই জন্য বলছি যে ইসলাম আসলে এইভাবে তাবলীগ প্রচারের মাধ্যমে আমাদের কাছে এসেছে। সাহাবায়ে কেরাম ইসলাম কবুল করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, পড়ার পরে নবী সাহাবাদের সিলেবাস হিসাবে তাদেরকে কোরআন পড়িয়েছেন, কোরআন শিখিয়েছেন। তখন কোনো স্কুল ছিল না, কলেজ ছিল না, ভার্সিটি ছিল না, বাইরে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। মদিনা যাওয়ার পরে রিক্ত নিঃস্ব ছিন্নমূল মুসলমানরা সেখানে তাদের ঘাম রক্ত ঝরিয়ে সেখানে মসজিদে নববী, এটা নবীজির নেতৃত্বে প্রতিষ্ঠা করেছিলেন। এই মসজিদে নববীর একটা অংশে সাহাবায়ে কেরাম নবীজির কাছে কোরআন শিখতেন। কোরআন ছাড়া আর কিছুই ছিল না, শুধু কোরআন। আর এই কোরআনটা মুসলমানদের, আমাদের জীবনের মূল কারিকুলাম, মূল সিলেবাস। এইটাই তারা পড়েছেন, শিখেছেন, নবীজি শিখিয়েছেন। আর নবীজি সাহাবায়ে কেরামদেরকে কোরআন শিখাবার জন্য কোরআনের ব্যাখ্যা, বিস্তৃতি, টেস্ট পেপার, মেড ইজি হিসাবে যে হাদিসগুলো পেশ করেছিলেন, এগুলো কোরআনের তাফসির। কোরআনটা হলো মূল সিলেবাস, কারিকুলাম। আর নবীর হাদিস হলো কোরআন রূপী কারিকুলামের শরহ, তাশরীহ, তাফসির, ব্যাখ্যা এবং বিস্তৃতি। যার জন্য আমাকে একটা কথা শুরুতে বলতে হয়, আপনি যদি কোরআন বুঝতে চান নবীজিকে বুঝতে হবে। আপনি যদি নবীজিকে চিনতে চান কোরআনকে চিনতে হবে। একটা বাদ দিয়ে আরেকটা আপনি পারবেন না, কোনোদিন সম্ভব নয়। সাহাবায়ে কেরাম এই কোরআন শিখেছেন, অন্য কিছু নয়, শুধু কোরআন। আর কোরআন বুঝাবার জন্য নবী হাদিস পেশ করেছেন, কোরআনের ব্যাখ্যা। নবীজি লম্বা কথা বলতেন না, মাপাজোকা ছিল। বয়েস্তবে জাওয়ামিল কালেম, আমাকে এমনভাবে, এমন ভাষা জ্ঞান, সাহিত্য জ্ঞান দিয়ে আল্লাহ প্রেরণ করেছেন, আমার কথা কম কিন্তু কথার ব্যাখ্যা, অর্থ অনেক বেশি। আমার কথা সংক্ষিপ্ত কিন্তু আমার কথাগুলোর ব্যাখ্যা কালোজয়ী, চিরন্তন, চিরশাশ্বত, চির অব্যয়, চির অক্ষয়, চির অম্লান। নবীজি কথা বলতেন সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে, উপদেশ দিতেন 2 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, এর বেশি না। রাবেতা আলমী ইসলামী একটা আরবি বই বের করেছেন কয়েক বছর আগে। বইটার নাম আন-নবিয়্যু খতীবান, আন-নবিয়্যু খতীবান। একজন লেকচারার, একজন খতিব হিসেবে নবী। এখানে তারা প্রমাণ করেছে প্রিয় নবীর জীবনের সবচেয়ে লম্বা ভাষণ হলো আরাফাত ময়দানে বিদায় হজের ভাষণ, খুতবা। এটা 27 মিনিটের, 27 মিনিটের। এইটাই নবীজির সবচেয়ে লম্বা বক্তব্য, লম্বা ওয়াজ। ম্যাগনা কার্টারেরও বহু আগে। দুনিয়া সেই থেকে লিগ অব নেশনস, জাতিপুঞ্জ, আজকের জাতিসংঘ, আজকের বিশ্ব সংস্থা, মুসলমান হোক অমুসলমান হোক, সবাই এক বাক্যে স্বীকার করে মদিনা সনদ দুনিয়ার প্রথম আন্তর্জাতিক দলিল।
বিদায় হজের ভাষণ, এই দুনিয়ার প্রথম মানবাধিকারের মহাসনদ, দোনোটার প্রবক্তা ছিলেন আপনার নবী, আমার নবী, ইসলামের নবী। ঠিক কিনা বলেন? আমরা কেউ কেউ মনে করি যে আমাদের আজকাল হুজুর, মাওলানা সাহেব, খতিব, ওস্তাদ যারা আছেন, নবী বোধহয় এসে একটু বড় টড়, সবাই ওস্তাদ তো একটা কিছু ছিলেন, এইভাবে বুঝলে হবে না। আল্লাহর পরে যিনি সবচেয়ে বড়, আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি। কি নবীকে আবার স্রষ্টা বলা যাবে না, তাইলে ঈমান থাকবে না। স্রষ্টা একজন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা শারীকা লাহু, যিনি অব্যয়, অক্ষয়, চিরঞ্জীব, কালজয়ী, নিরঙ্কুশ ক্ষমতার মালিক। সে আল্লাহর পরে সবচেয়ে বেশি সম্মান যার, তিনি নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আল্লাহর সংক্ষেপে পরিচয়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর নবীজির পরিচয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। তাহলে তিনি রব্বুল আলামিন, আর আমাদের জন্য কিয়ামত পর্যন্ত কালজয়ী আদর্শ নিয়ে যে নবীকে আল্লাহ পাঠিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা করতে বলে সেটাকে ধরে মজবুত করে, আমার নবী যেটা নিষেধ করেন সেটার কাছে ধারেও যেও না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, হে নবী, বন্ধু আমার, আপনি দুনিয়ার মানুষকে বুঝিয়ে বলেন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, আল্লাহর বানানো চিরশান্তির নিকেতন জান্নাতে যেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে একমাত্র আমি নবীর এতাত আনুগত্য করো। এতাত, ইত্তেবা। আপনি বুড়ো, ছেলের বা মেয়ের ঘরে নাতি একটা আছে, হয় দাদা নাতি নয় নানা নাতি, আছে না নাই? সবসময় আপনার আসল ধরে ধরে হাঁটে, দাদু, নানু। এখন আপনি মসজিদে গেছেন, ওকেও নিয়ে গেছেন, বয়স মাত্র 3 বছর, এখনো পুরো হয়নি, সোজা হয়ে হাঁটতেও জানে না। ঠিক কিনা বলেন? এখন আপনি উজু করেছেন, মসজিদে যাবেন, নাতিও যাবে, অনেক চেষ্টা করেছেন, ছাড়ানো যায় না, সে গেছে গিয়ে। এখন উজু কাকে বলে, উজুতে কয় ফরজ, গোসলে কয় ফরজ, ইস্তেনজা কি, এর হাকিকতকে কিছুই জানে না। কিন্তু সে আপনার সাথে মসজিদে গেছে। একটা মাসলা এখানে আছে, যে সকল ছোট বাচ্চা, পুরুষ ছেলে এই পরিমাণ বুদ্ধি জ্ঞান হয়েছে, পেশাবে যদি ধরে বেগ হয়, তাহলে বলে দাদু আমি পেশাব করব। এমন বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাওয়া দরকার। আর যেই বাচ্চা এখনো এতটুকু অনুভূতি, ফিলিংস হয়নি, পেশাবে ধরলে বলে না, বলতে পারে না, মসজিদে পেশাব করে দেয়, ওদেরকে নেওয়া যাবে না। এখন বাংলাদেশে কোনো কোনো জায়গায় আমার কাছে নালিশ, অনলাইনে, ইউটিউবে, অনেক মসজিদে এটা নিয়ে অনেক ঝামেলাও হয়ে গেছে। একদল মুসল্লি বলে ছোট বাচ্চারা আসুক, দরকারে তাদেরকে চকলেট দিয়ে দিয়ে আনা হোক। আরেক দল মুসল্লি বেশি তাকওয়ালা, কয় না, ওরা মসজিদ গ্যাঞ্জাম করে, নামাজের সামনে দিয়ে হাঁটে। তো বাচ্চাটা মসজিদে আসলো, এখনো কালেমা, নামাজ, রোজা, উজুর ফরজ, এগুলা বুঝতে অনেক বছর সময়ের দরকার, আছে না নাই? এখন আপনি দাদু নামাজের নিয়ত করেছেন, সে আপনার পাশে দাঁড়িয়ে দেখে আপনি কি করেন, আপনি কানে হাত তুলছেন, সেও তুলছে, দাদুর দেখা দেখি। এইবার আপনি হাত বেঁধেছেন, সেও এইভাবে বাঁধছে। সোজা হওয়ার পরে আবার দাদুর মুখের দিকে চায়, কি বুঝেছে আল্লাহ তাআলা জানে, মুখের দিকে চাইয়া সে এবার আসলে নাই, জোরে কর। দাদুর মুখ নড়তে দেখছে। ওই যে আপনি সূরা পড়েন, কি পড়েন সে জানে না, বুঝেও না। দাদু যেভাবে নাড়ে সেও, এটার নামে তাঁত, এটার নামে তাঁত। বুঝে হোক না বুঝে হোক, এই বাচ্চাদের ঠোঁট নেড়েছে,
আপনি নিজের নামাজের নিজের সলাতে সওয়াবও পাবেন, ওই বাচ্চাটা যে ঠোঁট নেড়েছে তাকে মসজিদমুখী করেছেন, এই জন্য আপনি ডাবল নামাজের সওয়াব পাবেন। সুতরাং বুঝ জ্ঞান হয়েছে এমন বাচ্চাদেরকে মসজিদমুখী করুন। কাঁচাতে না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। বাঁশ যখন একটু কচি থাকে তখন এটাকে যেইভাবে ইচ্ছা বাঁকা করণ যায়। বাঁশ যখন একটু ম্যাচিউর্ড হয়ে যায় তখন বাঁকা করতে গেলে ম্যাচর করে ভেঙে যায়, ঠিক কিনা বলেন? আজকে আমাদের বিভ্রান্তি এখানে, আজকে আমাদের দুর্গতি এখানে। অবশ্য আজকাল দুর্গতিকে আমরা দুর্গতি বলি না, বলি প্রগতি, ঠিক কিনা বলেন? দুর্গতি কেউ বলে না, প্রগতি। আসুন, আমি মিরপুর ইসলামী সমাজ কল্যাণ কেন্দ্রীয় জামে মসজিদে 22 বছর জুমার খতিব ছিলাম। অনেক ভাই হয়তো জানতে পারেন। সেখানে এরকম মহল্লার বাচ্চারা আসে জুমায়, অনেক বাচ্চা আসে, কি সুন্দর লাগে টুপি, আবার কোনো বাচ্চার রুমাল, কোনো বাচ্চার এই পর্যন্ত জামা, মানে যেন বেহেশত থেকে বেহেশতের ফুল নেমে এসেছে। এখন আমি মসজিদের দিকে ঢুকতে যাচ্ছি, বাচ্চারা এখানে দৌড়াদৌড়ি করে, বড় হুজুর আসছে, বড় হুজুর আসছে। কিছু বাচ্চা আমার পিছে মসজিদে যায়, ওখান থেকে এই মসজিদে যাস না, মসজিদে যাস না। কয় কে আরে? কয় মসজিদে গেলে বুইরারা ধমকায়, মসজিদে ঢুকলে বুইরারা, দেখাইয়া কথা, বুইরারা ধমকায়। আমি কি বুঝাতে পেরেছি? খবরদার ধমকাবেন না, একটা চকলেট দেবেন, যে তুমি আসরে আসি আরেকটা চকলেট দেব। সে আবার বলবে এই মসজিদে গেলে চকলেট দেয়, এইটা ভিতর ভিতর আরেকটা তাবলিগ, ঠিক কিনা বলেন? আর এই বাচ্চাদেরকে এখন থেকে কচি বয়সে আপনি যদি মসজিদমুখী করতে না পারেন, যখন ঘাস শক্ত হয়ে যাবে, বাঁশটা একটু পেকে যাবে, ঝুনা হয়ে আসবে, তখন এটাকে আপনি নোয়াইতে চাইলে নোয়াতে পারবেন না, বাঁকাতে চাইলে বাঁকাতে পারবেন না, এটা ম্যাচ ম্যাচ ম্যাচের করে ভেঙে যাবে, ঠিক কিনা বলেন ভাইরা? তাহলে আমি বলছিলাম সাহাবায়ে কেরাম কোনো স্কুল কলেজ ভার্সিটিতে পড়েন নাই, শুধু নবীর কাছে সোফা মাদ্রাসা, যেটা এখনো আছে মসজিদে নববীতে যারা ঢুকছেন এইভাবে গ্রিল করা আছে, দিস ইজ সোফা মাদ্রাসা। মাদ্রাসা বললে হয় না, এটাকে বলতে হবে নবুয়ত বিশ্ববিদ্যালয়, রেসালত ইউনিভার্সিটি। কারণ এই রেসালত ইউনিভার্সিটি, এখানে বসে বসেই সাহাবায়ে কেরাম নবীর কাছে কোরআন শিখেছেন, নবী তাদেরকে কোরআন শিখিয়েছেন। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, এই কোরআন এমন কোরআন যেই কোরআনে মানুষের জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত, এই জীবন শেষ হয়ে গেলে আরেকটা জীবন আছে না নাই? সেই জীবনের প্রথম থানা, প্রথম চেকপোস্ট কবর, যেটাকে নবীজি হাদিসে বলেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আল কবর আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতের জীবনে, পারলৌকিক জীবনে মানুষের যত হিসাব আছে, যত জবাবদিহিতা আছে, কবরটা হলো অনন্ত পরলৌকিক জীবনের প্রথম থানা, প্রথম চেকপোস্ট। এই কবরে যখন মুর্দাকে জীবিত করা হবে, আপনারা জানেন 3টা প্রশ্ন করা হবে। কয়টা? মান রাব্বুকা, অমা দীনুকা, অমান নাবিয়ুকা, আছে তো? কয় নামাজ টামাজ পড়ার দরকার নাই, প্রশ্ন তো 3টা, বাপ দাদার আমল থেকে শুনে আসছি। তসবিহ হাতে নিয়ে মুখস্থ করবি। কয় কিভাবে জবাব দিবি? কয় যখন প্রথমবার ফেরেশতার মুখ নড়বে। আমি তো আরবির কাছেও যাই না, বাবাও যায় না, মায়ও যায় না। আরবি এটার কথা শুনলে তাদের মাথা গরম হয়, মেজাজ চটে যায়, আরবি শিখায় না, এরকম আসে না নাই? আহেবুল আরবি আলে সালাস, 3 কারণে আরবি শিখো, 3 কারণে আরবি বুঝো, 3 কারণে আরবিকে ভালোবাসো। লিআন্নি আরবি অল কোরআন আরবি ও লিসানু আহলিল জান্নাতে আরবি। আর আপনার অনন্ত পারলৌকিক জীবন, সেখানে প্রথম চেকপোস্টে আরবিতে প্রশ্নোত্তর, নাকি? এখন আপনি তো আরবি জানেন না, জবাবটা দেবেন কেমনে?
এক নাস্তিক আরেক নাস্তিককে বলে তসবিহ নিয়ে মুখস্থ করবি। প্রথম ফেরেশতার মুখ যখন নড়বে, আরবিতে বুঝবি না, মনে করবি এই প্রথম প্রশ্ন তোমার রবকে। তখন রব্বি আল্লাহ, এটা মুখস্থ কর মুখস্থ কর মুখস্থ কর। ফেরেশতার প্রথম মুখ নাড়লে রব্বি আল্লাহ, দ্বিতীয়বার মুখ নড়লে নবী মোহাম্মদ, তৃতীয়বার থার্ড টাইম দীনি আল ইসলামা। দেখেন, আমাকে এই ধরনের প্রশ্ন করা হয়, বাংলাদেশে কম হয়, বহির্বিশ্বে যখন আমি যাই কোরআন ফেরি করার জন্য, কোরআন প্রচার করার জন্য, ভাই কত উল্টা সিধা প্রশ্ন। একদিন একজন বলে আল্লাহ যে আছে তার প্রমাণ কি? আল্লাহ আছে সবচেয়ে বড় প্রমাণ হলো আপনি এখানে এসেছেন, আপনি ছোট থেকে বড় হয়েছেন, আপনাকে বিবেক দিয়েছে, খালাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান। আপনি এখন আমাকে জিজ্ঞাসা করেছেন আল্লাহ যে আছে তার প্রমাণ কি? এত কথা কইেন না, আমার প্রশ্নের জবাব দেন। আল্লাহ যে নাই তার প্রমাণ কি? এটা তো জানি না। নাই যদি প্রমাণ না করতে পারেন তাহলে একটু পরে বলে পরকাল পরকাল আখেরাত, এটা বলে বলে মানুষকে আপনারা কাহিল করেন, ধমক দেন, ভয় লাগাইয়া আপনাদের ফেভারে আনেন, পক্ষে আনেন। আসলে কি পরকাল আছে নাকি? এখন ভাই আল্লাহ নিজে বলছেন পরকাল আছে নাকি? আল্লাহ বলছে না? আদম থেকে আমাদের নবী পর্যন্ত লক্ষ লক্ষ আম্বিয়ায়ে কেরাম, তারা ছিলেন সকল যুগের সবচেয়ে পারফেক্ট ম্যান, সবচেয়ে সত্যবাদী, আল্লাহর ডাইরেক্ট প্রতিনিধি নবী রাসূল লক্ষ লক্ষ। তারা বলছেন পরকাল আছে নাকি? বলছে না? সব নবীর দাওয়াত কিন্তু একটা কথা, গত ইয়া কাওমে ইবুদুল্লাহ, হে আমার কওম, আমার দেশবাসী, এলাকাবাসী, তোমরা এক আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ, কোনো মাবুদ, কোনো খালেক, কোনো মালিক, কোনো সৃষ্টিকর্তা, কোনো রেজেকদাতা, কোনো আইনদাতা, কোনো হুকুমদাতা, কোনো জীবনদাতা, কোনো মৃত্যুদাতা, কোনো রোগদাতা, কোনো সুখদাতা আল্লাহ ছাড়া কি অন্য কেউ আছে? There is no God but Almighty Allah, সর্বশক্তিমান সর্বজ্ঞ আল্লাহ ছাড়া এখানে আর কেউ নেই। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ নেই। ইন্নী আখাফু, ইন্নী হু আর আই, হু আর আই, হোয়াট ইজ মাই আইডেন্টিফিকেশন। আমি যে তোমাদেরকে ডাকি পরকালের দিকে, তাওহীদের দিকে, আমার পরিচয় কি? আমি আল্লাহর একজন রাসূল, আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহর ডাক দেই। আমার কথা নয়, আল্লাহর কথা। আমি শুধু একজন মেসেঞ্জার। কি? আমি একজন পিয়ন, পোস্টমাস্টার। আরশে মুআল্লার হেড অফিস থেকে আমি নবুয়তের ব্রাঞ্চ অফিসে এই টেলেক্স, এই ফ্যাক্স, এটা এসেছে। প্রত্যেক নবী তাদের কলব ছিল ব্রাঞ্চ পোস্ট অফিস, আর হেড পোস্ট অফিস একটা, কোনটা? আল্লাহ পাকের আরশে আজিম। ঠিক কিনা বলেন? আসুন, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আজিম। তোমরা যদি আমার কথা না মানো, আমার মেসেজ এটাকে গ্রহণ না করো, সেই সাংঘাতিক দিনের ভয়াবহ পরিণতির ব্যাপারে আমি তোমাদেরকে আখাফু, সাবধান করছি। সেই দিনটা বড় ভয়াবহ। আল কবর আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, কবরে যখন আপনাকে জীবিত করা হবে, 3 প্রশ্নের পরে আপনাকে প্রথম নামাজের হিসাব দিতে হবে। প্রথম নামাজের হিসাব দিতে হবে। নামাজের হিসাবে যেই বান্দা পাশ করবে, ফাসাফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, আল্লাহ নিজে বলেন তার সামনে যতগুলো থানা, যতগুলো চেকপোস্ট, সব আমি আল্লাহ সহজ করে দেব। আমার কোনো বান্দা নামাজের হিসাবে যদি না আটকে, সামনের হাসর, পুলসেরাত, মিজান, কোন চেকপোস্টে সে আটকাবে না, তার সব হিসাব আমি আল্লাহ সহজ করে দেব। এরপরে আমাকে বার্মিংহাম শহরে এক ভদ্রলোক, সাংবাদিক, আমি পরকাল পরকাল শুধু পরকাল, অল বাসে বাদাল
মাউথ, ডে অফ জাজমেন্ট, ডে অফ জাজমেন্ট, শেষ বিচারের দিন। জাজমেন্ট জাজমেন্ট এত বক্তব্য দিলেন, এটা যে আসে তার প্রমাণ কি আপনার কাছে? আখেরাত যে নাই এটা আপনার কাছে কি প্রমাণ আছে? কারণ আখেরাত নাই এটারও কোনো প্রমাণ নাই, তবে আসে এটারও তো কোনো প্রমাণ নাই। আমি কোন নাস্তিক, একজন নাস্তিক আজ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই যে পরকাল নাই। যেটা একজনও প্রমাণ করতে পারে নাই নাই সেটা আছে। কথাটা যৌক্তিক। এক্সাম্পল প্লিজ। আপনি তো বিলাতের মানুষ, বার্মিংহাম শহরের কথা বলছি। আল্লাহ দাতা হলে বক্তব্যের পরে প্রশ্নোত্তর। বাংলাদেশের এই যে তেজগাঁও আন্তর্জাতিক বিমানবন্দর, বর্তমানে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আপনি কি বাংলাদেশে গেছেন? নো নেভার। বাংলাদেশে মশা, সারপোকা। আপনাদের যারা সেই সব দেশে আছে, ছোট বাচ্চাদেরকে বলে যখন বলা হয় আব্বু দেশে চলো, ওই দেশে মশা, ওই দেশে মশা। এই ধরনের একটা প্রবণতা, সাইকোলজি এটা গ্রো করতেছে কিন্তু দিন দিন। এই লক্ষণটাও ভালো নয়। হুব্বুল ওয়াতনে মিনাল ঈমান, জন্মভূমি এটার ভালোবাসা, এটা ঈমানের অঙ্গ, ঠিক কিনা বলেন? নবী আমাদেরকে শিখিয়েছেন দেশপ্রেম। এই যে আমাদের স্বাধীন বাংলাদেশ, এই দেশের ভৌগোলিক সীমানা, এই দেশের সংবিধান, এই দেশের জাতীয় পতাকা, এগুলো আমাদের জীবনের চেয়ে বেশি দামি। আমরা যারা নামাজি রোজাদার, আমাদের মধ্যে আপনাদের মধ্যে যারা দ্বীনের দায়ী, দ্বীনের রায়, দ্বীনের নকিব, দ্বীনের মুজাহিদ, দায়ী আল্লাহর দায়িত্ব পালন করেন, আল্লাহ না করুন কোন ক্রাইসিস যদি শুরু হয়, এরা সবাই আগে মোকাবিলা করে জীবন দেবে। আর বাকি এলাকার সেকেন্ড হোম আছে। সেকেন্ড হোম বুঝেন? সেকেন্ড হোম বুঝেন? করোনার আগে আমি পৃথিবীর এই বেলটা, উত্তর এই বেলটা সফর করেছিলাম। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, জাপান, একত্রে এক সফরে। ভাই সেখানে দেখি যে কত সেকেন্ড হোম। আর কুয়ালালামপুরে একটা বাড়ি করতে কি পরিমাণ পয়সা লাগে, জাপানে একটা বাড়ি করতে, সিঙ্গাপুরে একটা বাড়ি করতে আগের যুগের 7,000 ধন লাগতো। এই সেকেন্ড হোমগুলা সব বাংলাদেশিদের। এখানে আমলা আছে, কামলা আছে, আমলা আছে, কামলা আছে, মন্ত্রী নাই, সচিব নাই, আছে হাজার হাজার বাড়ি শুধু মালয়েশিয়া এবং জাপানে। কয়জন খতিবের সেকেন্ড হোম আছে বলা লাগবে, বলা লাগবে। কয়জন মাদ্রাসার প্রিন্সিপালের আছে, কয়জন দায়ী আল্লাহর আছে। যত সেকেন্ড হোম সব তাদের। তারা সেখানে এগুলো এই জন্য করেছে, এখানে যদি কোনো তাল বেতালো এক লাপে এক উড়ালে সেখানে যাবে, ঠিক কিনা বলে? কিন্তু আমরা মরলেও এখানে, বাঁচলেও এখানে, আমাদের জীবন মরণ, আমাদের সবকিছু এখানে। এটার নামই হুব্বুল ওয়াতনে মিনাল ঈমান, ঠিক কিনা বলেন? ভাই বেশ কিছু সিলেটিদের আমেরিকা এবং ব্রিটেনে ওই যে তারা বাড়ি করেছে, আমি সেকেন্ড হোমে গেছি। ভাই কি জমিদারি আর কি বাড়ি। বললাম যে ভাইয়া আপনি মরে গেলে এই বাড়ির সাথে তো আপনার সম্পর্ক, আপনি মরে যাবেন, আপনার কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে, আপনার মালিকানা থাকবে না, শেষ হবে। কাকপক্ষীরা এসে সব ভাগযোগ করে নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ 1980, আজ থেকে 50-52 বছর আগে গ্রেট ব্রিটেন ছিল, দুনিয়াব্যাপী তাদের রাজত্ব, সূর্য ডুবত না। তখন লন্ডন শহরে মসজিদ ছিল 6খান। এখন সেখানে মসজিদ 26,000। কোথায় 6খান, কোথায় 26,000? আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি, সেখানে মসজিদ ছিল মাত্র 2খান। এখন সেখানে মসজিদের সংখ্যা 12,000। রাশিয়া কমিউনিস্ট দেশ,
72 বছর কোরআন বেআইনি ছিল, আপনারা জানেন। সোভিয়েত ইউনিয়নের আমলে কোরআন বেআইনি ছিল। শিখানো, পড়ানো। সেই রাশিয়াতে আজকে 1980-তে যেখানে কোনো মসজিদ ছিল না, সেখানে এখন কয়েক হাজার মসজিদ। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই যে আজ থেকে 2 বছর আগে ওই নির্বাচন নামে খেলা একটা হইছে আর কি, দিনে হোক বা রাত্রে হোক, সময় হোক অসময় হোক, একটা হইছে আর কি। সেটা আবার প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হইছে। তখন লাল ফৌজের যে মস্কোর সবচেয়ে বড় মাঠে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিল প্রেসিডেন্ট পুতিন, সেই ভাষণটা ছিল কোরআনের একটা আয়াতের রাশিয়ান ভাষা অনুবাদ আর ইংলিশ ট্রান্সলেশন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব লানফাদ্দু মিন হাওলিক। পুতিন সেই দিন বক্তব্যে বলেছিল, আমার রাশিয়াতে মুসলমান দিন দিন যেইভাবে বাড়তেছে, এইভাবে যদি বাড়ে আগামী 50 বছরের ভিতরে রাশিয়া মুসলিম মেজরিটি হয়ে যাবে, এটাকে কেউ ঠেকায় রাখতে পারবে না। চীনের অবস্থা আরো খারাপ। মুসলমানদের প্রোডাকশন বুঝেন তো, একজন মুসলমান স্বামী স্ত্রী, তাদের সন্তানের সংখ্যা 4 থেকে 7, আর একজন রাশিয়া চাইনিজ পরিবারের দম্পতির, তাদের দম্পতি তো 12খানে 13 রকমের অবস্থা, বুঝেন তো। বিয়ে খেলা। তাদের প্রোডাকশন 1 থেকে 1.5 জন, সারা জীবনের কামাই 1 থেকে 1.5টা বাচ্চা। পাশের দেশ সেখানে মুসলমানদের প্রোডাকশনের সংখ্যা, বাচ্চার সংখ্যা, সন্তান জন্ম দেওয়ার সংখ্যা এখনো 2 থেকে 8, আর অমুসলিম যারা তাদের সংখ্যা, সন্তান জন্ম দেওয়ার সংখ্যা 1.5 থেকে 3। জ্যামিতিক হারে মুসলমানদের প্রোডাকশন, যার জন্য রাস্তায় পিটাই আমারে, ওখানে পিটাই আমারে, এখানে পিটাই আমারে। আমেরিকাতে বর্তমান যে জনসংখ্যা আছে, বর্তমান বিশ্বে মুসলমানের সংখ্যা 200 কোটি প্লাস, খ্রিস্টানের সংখ্যা 350 কোটি প্লাস। পশ্চিমা দুনিয়ার ইহুদি, খ্রিস্টান সব জাতি গোত্রের বিশেষজ্ঞরা একত্র হয়ে আজ থেকে 1 বছর আগে একটা পরিসংখ্যান বের করেছে। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, কানাডা, এইসব দেশে মুসলমানের সংখ্যা যেভাবে বাড়তেছে, এইভাবে যদি বাড়ে তাহলে আগামী 2040 সালের মধ্যে মুসলমানের সংখ্যা খ্রিস্টানের সমান হয়ে যাবে। এখন 200 কোটি, 40 বছর পরে হবে 350 কোটি। 2070 সালে মুসলমানের সংখ্যা ইহুদি, খ্রিস্টান, অন্য জাতি মিলায় যা হবে, মুসলমানের একার সংখ্যা তার চেয়ে বেশি হবে। হালাল জিনিসে বরকত বেশি, জানেন তো। বৈধ সন্তান, হালাল জিনিসের বরকত বেশি, এটা আমার আলোচ্য বিষয় নয়। আপনি কোনোদিন ওই ভদ্রলোককে বললাম, আপনি ঢাকা বিমানবন্দর দেখেন নাই, কিন্তু ঢাকার যে একটা বিমানবন্দর আছে, এটাকে আপনি বিশ্বাস করেন? করি। আপনি দেখেন নাই, আসেন নাই, জানেন না, বিশ্বাস করেন কেমনে? যারা গেছে তারা এসে বলছে। আর আপনি দুনিয়ার উন্নত একটা দেশের বিমানবন্দর থেকে বিমানে উড়ে ঢাকা বিমানবন্দরের উপরে যখন নামবেন, ল্যান্ড করবেন, নিচের দিকে চাইলে আপনার কলিজা উল্টে যাবে, কোথা থেকে আসলাম, কোনখানে ঢুকতেছি। এটা চিকন কথা কিন্তু, আলহামদুলিল্লাহ। তবে আর্থসামাজিক দিকে আমরা অনেক এগিয়েছি, আমাদের অনেক অর্জন আল্লাহর রহমতে হয়েছে। আর কোন অর্জন কোনো ব্যক্তির একা নয়, সেই অর্জনের মালিক পুরা জাতি, পুরা দেশ, ঠিক কিনা বলেন? কিছুদিন আগে আরেক দেশের একজন কেন্দ্রীয় মন্ত্রী বক্তব্যের মধ্যে বলেছে, আপনারা অনেকে হয়তো পড়েছেন, জাতীয় সব পত্রিকায় এসেছে, বাংলাদেশ অভাবের দেশ, কাঙ্গালের দেশ, গরিবের দেশ, বাংলাদেশের মানুষ খেতে পায় না, এই জন্য শুধু ভারতে ঢুকে। আমাদের
বর্ডার বাহিনী কি করবে? তাদের দায়িত্বই তো এইটা, যারা এইভাবে বেআইনিভাবে ঢুকে তাদেরকে গুলি করে মারবে, এটাই তো তাদের কাজ। তারা দেশে খাইতে পায় না, এই জন্য বাংলাদেশে এই ভারতে ঢুকে। ভাই, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা তাদের চাইতে অনেক উপরে আছে আল্লাহর রহমতে। বাংলাদেশের একটা মানুষে সেখানে চাকরি করে না, সেই দেশে 5.5 লাখ মানুষ এখানে চাকরি করে। কি গত 50 বছরে ভারতের পশ্চিম বর্ডারে গুলি করে কয়জন মেরেছে? একজনও না। একটা মারবি, সঙ্গে সঙ্গে দেখাই দেব কত ধানে কত চাউল হয়। পূর্ব দিকে চীনের সাথে হাজার হাজার মাইলের বিশাল বর্ডার আছে, সেখানে বছরে কয়জন গুলি করে মারে? কয়জন? একজনও না। আর যত গুলি করে মারা হয় সব গরিবের বউ সবাই ভাবি, গরিবের বউ সবাই ভাবি। তবে আল্লাহর ফয়সালা খুব কাছে, আল্লাহর ফয়সালা খুব কাছে। এমন এক সময় আমি আপনাদের সাথে কথাগুলো বলছি, যেই সময় ইমাম মাহাদি আপনার ঘরের দরজার সামনে আপনার কলিং বেল টিপতেছে, যে সময়টাতে ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছেন। তবে আমার বলার উপায় নাই, এখন থেকে 5 বছর 10 বছর 1000 বছর আগে পরে আসবে, এটা বলার উপায় নেই, যেহেতু নবীজি কোনো সময় নির্ধারণ করেন নাই। সুতরাং কতদিন কত মাস, নবী 70টা লক্ষণ বলেছেন। ইমাম মাহদি আসার আগে এই হবে, এমন হবে, এমন হবে। ঈসা আলাইহিস সালাম আসার আগে এমন হবে, এমন হবে। 70টার মধ্যে 65টা হয়ে গেছে, বাকি আছে কয়টা? তাইলে আমি যে বলছি ঘরের দরজায়, পুরা দুনিয়াতে দিন কায়েম হবে, ইসলাম কায়েম হবে, নবীজির ভবিষ্যৎবাণী। বলবো বলবো কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খেলাফাতু বাদি 30 আমান। আমি নবী বিদায় নিয়ে চলে গেলে দুনিয়ার বুকে পূর্ণাঙ্গ ইসলামিক খেলাফত থাকবে 30 বছর। ছিল কি না? দেশের সবচেয়ে সুন্দরী মেয়ে, আরববালা, অনিন্দ সুন্দরী, ষোড়শী, উর্বশী, তরুণী, সে উত্তর আরবের হাদ্রামাউত থেকে সেজে গুজে একটা যুদ্ধ ঘোড়া নিয়ে, একাকিনী ঘোড়ার পিঠে উঠেছে, উঠে সে দক্ষিণ আরবের দিকে ঘোড়া নিয়ে সফর শুরু করেছে। 2 মাস দিন রাত সফর করে সে দক্ষিণ আরব জজিরার ইয়ামন উপকূলে সানা এখান পর্যন্ত এসেছে। 2 মাস দিন রাত একা সফর করেছে। মেয়েটার দিকে কোনো একটা যুবক এইভাবে একবারও তাকায় নাই। সোনাবানের পুঁথি কই না, গাজী কালু সাম্পাবতীর পুঁথিও কই না। দিস ইজ ফ্যাক্ট, দিস ইজ কারেক্ট, এগুলোই বাস্তব। আর আজকাল ছেলেরা যা টিজিং করে, মেয়েরা করে তার 14 গুণ বেশি টিজিং। সূরা নূর খোলেন, কোরআনে সূরা নূর, কত বড় সাইকোলজি। আজানিয়াত আজানি, জেনাকারিনী নারী আর জেনাকার পুরুষ যদি অবিবাহিত হয়, তাহলে তাদের উভয়কে 100 দৌড়া মারো, পারফেক্ট করো, তওবা করাও, কালেমা পড়ে আবার ঈমান রিনিউ করো, এবং এই 2 জন মধ্যে বিয়ে পড়াইয়া দাও। আজানিয়াত লা আজানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকাতান। যেই যুবক যেই তরুণীর সাথে জেনা করেছে, 80 দৌড়া মারার পরে সেই যুবক ওই তরুণীকে বিবাহ করিতে অবশ্যই বাধ্য থাকিবে। এটার মধ্যে সাইকোলজি আছে। আপনি একটা প্লেট ভাত, এটাকে ঘেটে গুটে খেয়ে চেটে চুটে উচ্ছিষ্ট, আপনারা কি বলেন? কি আইডা নাকি কি কর? তুই আইডা করছ এই মেয়েটারে, এখন তোর আইডা তোরই খাওয়া লাগবে, এটা অন্য কেউ খাবে না। খেলেও সেখানে প্রাণ চাঞ্চল্যতা আসবে না, পরিতৃপ্তি আসবে না। তোর ভালো লাগছে এই জন্য মেয়েটার কাছে গেছ, ভালো যখন লাগছে তুই বিবাহ করিতে বাধ্য থাকবি। আর জানিয়াত, জেনাকারিনী নারী ও জানি, আর জেনাকার পুরুষ। খুব লক্ষ্য করুন, অ্যাটেনশন প্লিজ। নারীর কথা আগে বলেছে,
আই রিপিট, দিস ইজ থার্ড টাইম। আর জানিয়াত জেনাকারিনী নারী ও জানিন এবং জেনাকার পুরুষ, তারা যদি এই অপকর্মে লিপ্ত হয় তাদেরকে 100 দৌড়া মারো, তারপরে যার আইদা তারে খাওয়াও, যার আইদা তারে খাওয়াও। এটা মনোবিজ্ঞান। এটা হলো জেনা ব্যভিচারের ব্যাপারে। মেয়েরা অগ্রগামিনী, মেয়েরা অগ্রগামিনী। বুক ফাটে তো মুখ ফাটে না, কথার কথা। কিন্তু দেখবেন ওড়না একটা দিছে উলিশি পর, এটা পিছলা একেবারে, এটা ওড়না তুললেই পড়ে যায়, তুললেই পড়ে যায়, এইভাবে উঠে আবার পড়ে যায়। তখন ওড়নার দিকেও চায়, চারিদিকে চায়। আমার যে ওড়নাটা পড়ছে কয় যেন এই দিকে তাকাইছে। কি আল্লাহ তো এগুলার বানাইছে, তরুণ তরুণী, নর নারী। আল্লাহ বলে যে জেনাকারিনী নারী আর জেনাকার পুরুষ, তারা যখন এই কাম করবে তাদেরকে এইভাবে শাস্তি দাও। এখানে নারীর কথা আগে বলেছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, সুরিসামারি, সুরিসামারি আর সারেকো সূরা নূর, আর সারেকো আর সারেকাতো সোরা আর সুরুনি। জেনার ব্যাপারে জেনাকারিনী আর জেনাকার নারীর কথা আগে, আর সুরিসামারির ব্যাপারে কার কথা আগে? কি? আর সারেকো সোরা ও সারেকাতো সুরুনি। তারা যদি অভাবসোর হয়, অভাবসোর, তাদের শাস্তি দেওয়া যাবে না। হাত কাটা তো দূরের কথা, হাত কাটা তো দূরের কথা, অভাবসোরের কোনো শাস্তি নাই। কারণ ইসলামের খেলাফত রাষ্ট্র ব্যবস্থা পুরা নাগরিক জাতি ধর্ম নির্বিশেষে, আনা উলিয়া লেমান লা উলিয়া লাহু, নাগরিকদের 5টা মৌলিক প্রয়োজন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে, জাতিসংঘের আইনে। ফান্ডামেন্টাল হিউম্যান রাইট, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এটা শাসন কর্তৃপক্ষ, গভর্নমেন্ট দিতে বাধ্য, ঠিক কিনা বলেন? এটা কোনো নাগরিকের দিলে এটা সরকারের দয়া নয়, কর্তব্য পালন করা, ঠিক কিনা বলেন? এখন দেখেন কাজী আবু ইউসুফ, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির প্রথম শাগরিদ। হি ওয়াজ দ্য চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট অফ বাগদাদ। ইতিহাসের সেই সোনালী যুগে বাগদাদ সুপ্রিম কোর্টের কাজী উল কোজাত চিফ জাস্টিস ছিলেন 40 বছরের বেশি, কাজী আবু ইউসুফ। তিনি লিখেছেন, চোর যদি ধরা পড়ে 2 ভাগে তদন্ত করতে হবে। চোরটা কি অভাব চোর নাকি স্বভাব চোর? নবী বলছেন, নবীর কথা অনুযায়ী অভাব চোরকে কোনো শাস্তি তো দেওয়াই যাবে না। যে এলাকায় অভাব চোরে চুরি করেছে সেই এলাকার টিএনও নাকি সরকারি প্রধান অফিসার, তাকে মদিনার সেন্ট্রাল গভর্নমেন্টের ওখানে ডাকানো হবে, ডাকে শোকজ করা হবে, তোমার ওখানে ওই লোকটা চুরি করেছে, তার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা বাইতুল মাল থেকে ব্যবস্থা করেছিল কিনা। যদি দেখা যায় সরকারি কর্মচারী এটা দায়িত্ব পালন করে নাই, তখন কাজী আবু ইউসুফ লিখছে, আমার নবী আমাকে বলেছেন সরকারি কর্মচারীর হাত কেটে দাও। তোমার এলাকার এই লোকটা অভাবের কারণে চুরি করলো কেন? এখন আমরা কোরআনী আইন করতে গেলে স্বভাব চোরেরা আগে চিল্লায়, ঠিক কিনা বলেন? স্বভাব চোরেরা আগে চিল্লায়, কোরআনের আইন নিলে হাত একটাও থাকবে না, ঠিক কিনা বলেন? আবার দেখুন আরেকটা আয়াত, কি বলবো, আপনারা অন্তত এটুকু বুঝতে পারবেন কোরআন সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, মানসিক সংশোধনী কিভাবে করেছে। আর শায়েখ আর শায়েখাত, বিবাহিত পুরুষ আর বিবাহিতা নারী, হুজুর হয়নি, বিবাহিত পুরুষ আর বিবাহিতা নারী, এরা যদি জেনা করে, এজা জানাইয়া, আগে 2টা কিন্তু অবিবাহিত, কি আর জানিয়া তো জানি অবিবাহিত, অভাবসোর, আগে 2টা অভাবসোর। এখন এরা যদি এই কাম করে তাদেরকে একটু পিঠাইয়া পাঠাইয়া যারা আইলা তারে খাওয়াই দাও। এখন এই যে বিবাহিত আর শায়েখ আর শায়েখাত, বিবাহিত পুরুষ আর বিবাহিতা নারী, এরা যদি জেনার মতো অপকর্মে লিপ্ত হয়, ফারজে মুহুমা নাকালাম মিনাল্লাহ, তাদের কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে মাথার মগজ উড়িয়ে দাও।
কিন্তু আগে দুইটা করেছিল অভাবের তাড়নায়, ওরা অভাবসরা ছিল। তোর তো বউ আছে, তুই করলি কেন? তুই অভাবসর না, তুই স্বভাবসর। অভাবসরও দেশের বেশি ক্ষতি করে না। আপনার ক্ষেত্রে দুইটা মূলা লইয়া গেছে, দুইটা করল্লা চুরি করে নিয়ে গেছে, জাতির কোনো ক্ষতি হয় না, জাতীয় অর্থনীতির উপরে এটার কোনো প্রভাব পড়ে না। একজন ব্যক্তির একটু খারাপ লাগে, সে কতক্ষণ চিল্লায়, ভালো হইলে আমার আছে চোরে এরকম দিছে, এটা খাবেই, এরকম মনা মানুষও তো আছে, ঠিক কিনা বলেন? তাহলে অভাব চোরের কোনো বিচার নাই। এয়ার কন্ডিশন বিল্ডিং এ বসে বসে কলম দিয়ে খোঁচা দিয়ে দিয়ে যারা কোটি 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 টাকা জাতির এইভাবে প্রচার করে, আত্মসাৎ করে, বিদেশে সেকেন্ড হোম বানায়, তারা সবাই অভাবসর না? স্বভাবসর? একটাও অভাবসর না, সবগুলো স্বভাবসর। তাইলে এখন কোরআন আইন যদি হয়, গরিব আমরাকে কারো আমাকে হাত কাটা যাইব না ভাই, হাত কাটা যাবে সব স্বভাবসরের, ঠিক কিনা বলেন? যার জন্য কোরআনের সমাজ ব্যবস্থার কথা বললে স্বভাবসরেরা চিল্লানো শুরু করে, কেইটা যদি হয় আমাদের একজনেরও তো হাত থাকবে না। এখানে দেখুন আল্লাহর কোরআন, এই দুইটা আয়াতকে যদি আপনারা টালি করেন, সাইকোলজি বলতে একটা জিনিস আছে, মনোবিজ্ঞান বলতে একটা জিনিস আছে। কোরআন যতখানে যতগুলো আয়াত সংশোধনী, কোরআনের শব্দের গ্রন্থ না, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা, ফসাহাত এবং বালাগাত, সব কিছু মিলিয়ে ১,০০০ বছর প্রায় চলে গেছে। একটা জবর আজ পর্যন্ত বেশ কম হয় নাই, একটা জের বোধহয় বেশ কম হয়েছে, জোরে কন। ওয়াতাইনা দাউদা জাবুরা, দাউদ নবীর কাছে আমি জাবুর কিতাব নাজিল করেছিলাম, কোরআনের আয়াত। আচ্ছা, আজকে কি জাবুর কিতাব দুনিয়ার কোথাও আছে? নাই। জাবুর কিতাবের ভাষা ছিল ইউনানি। ইউনানি, রিপিট, থার্ড টাইম, ইউনানি। ইউনানি ভাষা দুনিয়ার কোথাও নাই, হারিয়ে গেছে। দুনিয়ার সব বিশেষজ্ঞ বলছে লস্টেন ল্যাঙ্গুয়েজ, ডিড ল্যাঙ্গুয়েজ, হারিয়ে যাওয়া ভাষা, মৃত ভাষা। সেই ভাষা এখন দুনিয়াতে নাই, কেউ ব্যবহার করে না। দাউদ নবীর পরে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের উলুল আজম পয়গম্বর সাইয়েদনা মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল করেছেন ইউনানি ভাষায়। ইউনানি, এব্রানি, এব্রানি ভাষায়। হিব্রু, হিব্রু বাংলায় বলে হিব্রু, আরবিতে এব্রানি। হিব্রু ভাষা আজকে দুনিয়ার কোথাও নাই, আল্লাহর কসম নাই। আমি এই লন্ডন আমেরিকা সেসব পাঠাগার, ফয়েজ, ফয়েজ দ্য বিগেস্ট বুক শপ অব দ্য ওয়ার্ল্ড, একটা বইয়ের দোকান লন্ডনের ওয়েস্টমিনিস্টার সিটিতে। ভাই, দোকানটা আপনাদের একটা ইউনিয়নের চাইতে বড় হবে, একটা ইউনিয়নের চাইতে বড় হবে, 10 তলা। পুরা জীবন ঘাটলেও এটা শেষ করা যাবে না। আমার জীবনের কিছু দুর্লভ বই আমি দুনিয়ার মক্কা মদিনা কোথাও পাইনি, বাংলাদেশে পাইনি, সেখানে যেয়ে পাইছি। সেই সব জায়গায় ব্রিটিশ মিউজিয়ামে আজকে তাওরাত, অরিজিনাল তাওরাত, হিব্রু ভাষার তাওরাত একটা কপিও খুঁজে পাওয়া যায় না। যেগুলো আছে তাওরাত নামে, পবিত্র ইঞ্জিল নামে, এগুলা নকল, নকলের নকল, তার নকল, তস্য নকল। অনুবাদ, অনুবাদের অনুবাদ, তার অনুবাদ, ছায়া, 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 তার ছায়া, তার ছায়া, আসলের সাথে কোনো দেখা নাই। কোরআনের আগে মুসার পরে আল্লাহ রাব্বুল আলামিন মরিয়মের বেটা ঈসা আলাইহিস সালামের উপরে ইঞ্জিল কিতাব নাজিল করেছেন সুরিয়ানি ভাষায়। সুরিয়ানি ইঞ্জিল, সুরিয়ানি ভাষা আজকে দুনিয়ার কোথাও নাই, হারিয়ে গেছে, কোথাও নাই। তাওরাত, জাবুর, ইঞ্জিল, এই তিনটাকে কিন্তু দুনিয়ার একদল ধর্ম ব্যবসায়ী, কোরআন যাদেরকে বলছে আহবার রোহবান, সেই যুগের পীর, সেই যুগের ধর্মীয় ইমাম, বুজুর্গ, তারা তাওরাত, জাবুর, ইঞ্জিলে যেই কথাগুলো থাকলে তাদের পয়সা নষ্ট হয়, ভক্তদের ভক্তি কমে যায়,
এগুলোর আস্তে আস্তে বাইর করে মাইনাস করেছে। আবার নিজেরা বানায় এই যুগ নেটে কারো কারো বক্তব্য শোনা যায়, কোরআনের আয়াত বানায় কোরআনের লগে মিলায়। আপনারা শুনছেন কিনা আমি জানি না, আছে তো। তাইলে যেগুলা স্বার্থ নষ্ট হয় এমন কথা বের করে ফেলেছে, আবার যেগুলা স্বার্থ রক্ষা হয় এমন কথা বানায় ঢুকাই দিয়েছে। হাররাফা ইউ হাররেফু তাহারিফান মুহাররাফন, কোরআন বলছে ইউ হাররেফু নাহু, তারা এটাকে পরিবর্তন করেছে, সংযোজন করেছে, বিয়োজন করেছে। করতে করতে ভেজাল দিতে ভেজালের ভেজাল, নকলের নকল, তার নকল, তৈশ্য নকল। কিন্তু আপনি ভেজাল দিতে হইলে অল্প একটু হইলেও তো আসল লাগবে। আসল যদি মোড়েও না থাকে ভেজালটা দিবেন কোথায়? সুতরাং আমি এগুলাকে বলবো ভেজালের ভেজাল, তার ভেজাল, নকলের নকল, তার নকল, তৈশ্য নকল। ইসরায়েল বর্তমান, সেখানেও কিন্তু মুসা আলাইহিস সালামের তাওরাতের ভাষা নাই, ইসরায়েলিরাও জানে না, এই ভাষাগুলো হারিয়ে গেছে। দুনিয়ার প্রথম মানুষের ভাষা ছিল আরবি। মানুষটারে চেনেন? নাম কি? আরবি। তিনি কোথা থেকে আসছেন? জান্নাত থেকে। আহেবুল আরবি আলে সালাস, তিনটা কারণে আরবি শিখো, তিনটা কারণে আরবি ভাষাকে মহব্বত করো, তিনটা কারণে আরবি ভাষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দাও। লিআন্নি আরবি অল কোরআন আরবি অল লিসান আহলিল জান্নাতে আরবি। তরজমা করা লাগবে না বোধ হয়, বুঝে গেছেন। নূহ আলাইহিস সালাম মহাপ্লাবন, যাকে বলা হয় আদমে সানি, দ্বিতীয় আদম। আপনারা জানেন জনপদ, মানুষ বসতি দুনিয়া যে অংশে ছিল পুরো অংশটা মহাপ্লাবনে ডুবে গেছে। 900 বছর নূহ নবী দাওয়াতি কাজ করেছে। 900 বছরে মুসলমানের সংখ্যা 40 থেকে 53, 100-এর অর্ধেক, 900 বছর। এরপরে এত জ্বালা যন্ত্রণা, এত নির্যাতন, এত রকমের কিছু। যখন বেহাল বেকারার হয়ে গেছে নবী, তখন কয় কালা নূহ রব্বে লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, কেউ দেশে তার পেরে উঠি না রব্বুল আলামিন। তোমার দিনকে রক্ষা করতে হইলে, আমি নবীর জীবন নিরাপত্তা আনতে হইলে এই কাফের বেঈমান যত নাস্তিক এদেরকে খন্তা মেরে বা ডালি মেরে এখন শিকড় শুদ্ধা উঠাও, এমন ভাবে উঠাইবা যাতে একটা শিকড়ও না থাকে, কারণ শিকড় একটা থাকলেই আবার সমস্যা হবে। কোন যুগে আল্লাহ কিন্তু এখন বংশ সহ শিকড় সহ অপারেশন করেছে, করে নাই বোধ হয়, জোরে কর। ফিহা ইজা আরাদনা নুহলিকা কারিয়াতান, আমি প্রত্যেকটা কথার সাথে কোরআন আয়াত বলছি, কিন্তু ইজা আরাদনা নুহলিকা কারিয়াতান, কোন জনপদের মানুষ, উঁচু শ্রেণীর পদবীওয়ালা মানুষ, তারা যখন সীমা লঙ্ঘন করে, পদবীওয়ালা, আদম আলী, কদম আলী, কোব্বাদ আলী, এরা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হইল স্বভাব চোর। আর কোন বিচার করতে চাইছে, আটকাছে কোন চোরের? জেনায় কমর পর্যন্ত গেড়ে পাথর মারতে বলেছে কোন জেনাকারে রে? এটাও স্বভাব চোর। বউ আছে, তুই ওখানে গেলি কেন? আসুন, তো আমি বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করব না, বয়স এখন 83। দুনিয়ার কত দেশ, কত জনপদ। এই জাপান, দক্ষিণ জাপানের ওসাকা শহর, সেখানে একটা সেমিনারে আমি তাওহীদ, রিসালাত, আখিরাত, এই তিনটে বিষয়ের উপরে, এই করোনার আগে করোনা শুরুর আগে, এখন আর এই করোনার কারণে যাই না, এখন এই বিদেশি প্রোগ্রামগুলো আমি অনলাইনে জুমে করি আর কি। এখন প্রশ্নোত্তর, একজন বুদ্ধ পণ্ডিত ভদ্রলোক আমাকে প্রশ্ন করলো যে আপনি যে একজন লা শারিক, তার কোনো শরিক নেই, আল্লাহ যে এক, তার কি প্রমাণ আমাদের কাছে আছে? এগুলো বহু প্রমাণ আছে, কয়েকটা বলেন। আমি বললাম আপনাদের জাপানের রাজা কয়জন? জাপানের রাজা, সেটা কিন্তু এখনো রাজতন্ত্র জাপান। ওয়ান অনলি ওয়ান।
আমরা তথ্য প্রযুক্তিতে জাপান বর্তমান বিশ্বের সবার উপরে, কিন্তু সবার উপরে জাপান তথ্য প্রযুক্তিতে। এখন রাজা যদি আরেকজন বানাইতেন তাহলে জাপানটা আরো তাড়াতাড়ি গ্রো করতো, আরো উন্নত হইতো। নো নো নেভার। কেন? কোয়ারল কোয়ারল কোয়ারল, ঝগড়া ফাসাদ মারামারি গুতাগুতি। কোরআন এই কথাটাই বলছে, আমি আল্লাহ ছাড়া আরেকজন আল্লাহ যদি এখানে থাকতো লা ফাসাদাতা। দিনের মধ্যে কয়েকবার কু পাল্টা কু হইতো নাকি হইতো না? এরপরে জাপানের যে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি, ওটার নাম বলে আমি বললাম আপনাদের এই আন্তর্জাতিক ইউনিভার্সিটি, এখানে বিসি কয়জন? অনলি ওয়ান। সারা দুনিয়াতে নাম আছে। আর জাপানে যদি আপনি ট্যুরিস্ট হিসাবে একবার যাইতে পারেন, জাপানের ভিসা কিন্তু কঠিন, সবচেয়ে কঠিন। ওরা বড় হিসাবি মানুষ। তাইলে আমেরিকার মতো দেশে, ব্রিটেনের মতো দেশে যখন দেখবে যে আপনার পাসপোর্টে জাপানের সিল আছে, ক্লিয়ার দে। জাপান যখন দিছে একটা দিতে বেহাজ আল ইমাম। আমি কথাটা এই জন্য বলছি, তথ্য প্রযুক্তিতে তারা শেয়ানা নয়, সাড়ে শেয়ানা। লোহা এক তোলাও নাই, এক রত্তিও নাই জাপানের। কিন্তু দুনিয়ার সব উন্নত মানের মেশিন, কলকবজা গাড়ি, একচাটিয়া বাজার তাদের। কি টয়োটা কোম্পানিতে গেছি ভাই, প্রতি মিনিটে 20টা গেট আছে। প্রত্যেকটা গেট দিয়ে 1 মিনিটে 3খান গাড়ি বের হয় ভিতর থেকে, 3খান তৈরি হয়ে বাইরে হয় আর কি। তাহলে প্রত্যেক গেট দিয়া মিনিটে কতগুলা গাড়ি? ঘন্টায়, দিনে। লোহা একটুও নাই, তেলও নাই, গ্যাস জ্বালানিও নাই, এক টিলও নাই। তারা লোহা নেয় পশ্চিমবঙ্গের টাটা আর আমেরিকা, এই দুইটা জায়গা থেকে বেশি নেয়। আর জ্বালানি তেল, অকটেন গ্যাস, এগুলো মধ্যপ্রাচ্য থেকে আনে। ল্যাটিন আমেরিকার দেশ মেক্সিকো, সেখান থেকে আনে। তেলও বাইরের থেকে আনে, লোহাও বাইরের থেকে আনে। কিন্তু পুরা দুনিয়ার কলকবজা মেশিনারি, পুরা গাড়ির বাজার তাদের দখলে। ঠিক কিনা বলেন? তাহলে বুঝা যায় ব্রেন আল্লাহ সবাইরে দিছে। মুসলমানের ব্রেন কিন্তু সবচেয়ে বেশি, সবচেয়ে শার্প। যেই ব্রেইনের কোরআনের সাথে কি আছে? তাল্লুক, সম্পর্ক আছে। তখন আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, আপনার সাথে আমি বিতর্কে যাওয়ার সময় নেই। আপনি কি সৎকিয়া জানেন? সৎকিয়া, এই প্রশ্নটা আমাকে কিন্তু বিলাতের বার্মিংহাম আল্লাহদাতা হলেও করেছিল, একই প্রশ্ন। আমি বললাম, আপনি কি সৎকিয়া জানেন? এই সৎকিয়া আবার এটা জিজ্ঞাসা হলো নাকি? আমি করলাম, হোয়াট ইজ সৎকিয়া? 1 to 100, 1 to 100, দিস ইজ কল্ড সৎকিয়া। 1 থেকে 100 গণনা, এটার নাম সৎকিয়া। এমন সৎকিয়ার মধ্যে অঙ্ক কয়টা? 100, 100, পারফেক্ট 100, 100টা অঙ্ক। নো নো নেবার। আমি বললাম, নেবার। সৎকিয়াতে অঙ্ক 100টা না, মিথ্যা কথা। যদি পারেন ঠিক করে বলেন। 10টা। 10টা কোন 10টা? 1 to 10, 1 থেকে 10। এমন দিস ইজ অলসো রং। আপনার এইটাও ভুল। যদি পারেন ঠিক করে বলেন, সৎকিয়াতে অঙ্ক কয়টা? 9টা। 9টা। 3 জবাব দিছি কিন্তু। দিস ইজ অলসো রং। আপনার এইটাও ভুল। যদি পারেন ঠিক করে বলেন, সৎকিয়াতে অঙ্ক কয়টা? এবার একটু মুডে গেছে, বান্দরের মতো চেহারা, আরো বয়সও বুড়া বুড়া। এখন একটু মুডে বলে, আমি যেটা বলি সেটাই রং, যেটা বলি সেটাই রং। আপনি বলেন, আমারে কয়। আর আমি বলার জন্যই তো কথাটা পেরেছি। সৎকিয়াতে অঙ্ক মাত্র একটা, ওয়ানলি ওয়ান, আর কোনো অঙ্ক নাই। সৎকিয়া মানে এক, ওয়ান, ওয়াহেদ, আর কিছু নাই। নো নেভার 2, 3, 4, দোজ আর অলসো সাম। 2, 3, 4 এগুলোও তো অঙ্ক। বলো নো নেভার, এগুলো কোনো অঙ্কই না। এগুলোর মানও নাই, দামও নাই, কিচ্ছু নাই। কেন? আমি 1 মানি না, 1 জানি না, 1 স্বীকারও করি না। আপনি আমার একটা 2 বানাইয়া দেন। চারিদিকে চায়, 2 বানাইতে হইলে তো আগে
কি 2 বানাইতে হইলে আগে কি লাগবে 1 লাগবে I don't know Allah what do you mean by with 5 5 is 5 Allah no never but 5 means that 1 plus 1 plus 1 plus 1 plus 1 5 টাইম 5 বার 1 লিখতে হবে সামনে যোগ চিহ্ন দিয়ে দিয়ে 1 5 বার লিখে যোগ করলে যোগফল যেটা হবে এটার নাম কি 5 কতক্ষণ চুপ করে থেকে another example please আমি 2 জানি না 2 মানিও না 2 স্বীকারও করি না 1 মানি না 1 চিনি না আমি বললাম 1 নাই আপনি আমার একটা 2 বানাইয়া দেন 1 না হইলে তো 2 বানানো যায় না কেন 1 2 বার যোগ করলে তো কি হবে 1 2 বার লিখে যোগ করলে 2 হবে 5 বার লিখে যোগ করলে কি হবে 5 হবে যে 1 মানে না তার জীবনে 2ও নাই 5ও নাই 7ও নাই সব শুভঙ্করের ফাঁক এইবার বলে ঠিক আছে আপনার যুক্তি আমি মেনে নিলাম এইবার আমার একটা what do you mean উই 0 সৎকিয়াতে তো শূন্য আছে শূন্যের অর্থ আপনি কি করবেন 0 what do you mean by 0 0 is nothing 0 is nothing শূন্য অর্থ কিছুই না no never but 0 is something আমি বলি 0 nothing সে বলে 0 something এমন না কিভাবে কে একটা 1 লেখে সামনে একটা 0 লিখলে 10 গুণ বাড়ে 10 2টা 0 লিখলে 100 3টা 0 লিখলে 1000 আর আপনি বলেন 0 is nothing আমি বললাম nothing is nothing যেটা nothing সেটাকে আমি থিং বলতে পারবো না no never but 0 is something আমি বলি 0 nothing ভদ্রলোক বলে 0 something কারণ 10 গুণ বাড়ে একটা শূন্যতে আমি বললাম 1 মানেন তো ঠেলা কথা মানাইলেন তো write down please 1 my dear gentleman 1 লিখুন ডায়েরি বাইর করে লিখলো 1 in back side left side of 1 write down please 0 1 বাম দিকে পেছনে একটা শূন্য লেখেন লিখছে আমি বললাম রিড ডাউন প্লিজ কত হয়েছে পড়েন 0 1 আমি বললাম another প্লিজ বাম পাশে আরেকটা শূন্য দেন দিছে আমি বললাম পড়েন 001 আমি another প্লিজ 0001 আমি another no but 1 is 1 যত শূন্যই পিছনে লেখি বাড়ে না একটু পরে আবার চিকন বুদ্ধি করছে জাপানি বুদ্ধি 0টা পিছনে লেফট সাইডে দিয়ে তো আমারে ঠেকাইছেন মৌলানা আপনি যদি পারেন আমাকে 0টা ডাইন দিকে ফ্রন্ট সাইডে দেওয়ার অনুমতি দেন আমি দিস ইজ ওকে ঠিক আছে এটা কাটেন আবার লেখেন 1 লিখছে লেখার পরে এবার আমি বললাম এবার ইন রাইট সাইড 1 সামনে ডান দিকে একটা 0 লেখেন লিখছে ভাই এখন কি this is 10 another please this is 100 এইভাবে সাপড়ায় 100 পাশার মধ্যে এইভাবে থাপড়ায় আমি বলবো another please this is 1000 আর আমরা কেউ 0 is nothing আমি বলবো এইবার আমি আমার এক উড়াইয়া নিলাম all or nothing এই যে 1 পারফেক্ট 1 হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু এই এককে যদি জানেন এককে যদি মানেন স্বীকার করেন আপনার জীবনের যোগ ঠিক বিয়োগ ঠিক পূরণ ঠিক ভাগ ঠিক চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য পরিবার সংসার ঠিক আর এককে যদি না মানেন না জানেন তাহলে আপনার জীবনের সব কিছু 0 নাথিং সে এককে মানতে রাজি আছেন জোরে বলেন রাজি আছেন এবার শেষ কথা আপনাদের বোধহয় অসুবিধা হয় আজকের আধুনিক বিজ্ঞান ডক্টর জাকির নায়েক এই থেকে শুরু করে আহমদ দিদাত ডক্টর আহমদ
দিদাত, দুনিয়ার সেরা ইসলামিক স্কলার, মিশরের ডক্টর তহা হোসেন, মিশরের সবচেয়ে বড় বিশ্বের কম্পিউটার বিজ্ঞানী ডক্টর রাশাদ খলিফা, তারা সবাই মিলে এক বাক্যে একটা কথা স্বীকার করেছে এবং লিখেছে, হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড। হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড। আজকে আধুনিক বিজ্ঞান, মডার্ন সায়েন্স যেই লাইনে বালেগ হয়েছে, ম্যাচিউরড হয়েছে, পরিপূর্ণ হয়েছে, বিজ্ঞানের সবগুলো লাইন কোরআনে এসে মিলে যাচ্ছে। আর বিজ্ঞানের যেসব লাইন, যেসব চ্যানেল এখনো কোরআনের সাথে মিলে না, বুঝতে হবে এই চ্যানেলগুলো এখনো বালেগ হয় নাই, না বালেগ। যেদিন বালেগ হবে কোরআনে এসে মিলে যেতে বাধ্য হবে। কোরআনে অযৌক্তিক, অবৈজ্ঞানিক একটা কথাও নাই। 1000টা আয়াত, 6000-এর মধ্যে 1000টা আয়াত বিজ্ঞান সম্পৃক্ত। একটা দুইটা উদাহরণ দেব। দেখুন, এই যুগের সবচেয়ে বড় পাওয়ারফুল যেটা পাওয়ার, শক্তি, সেটা হলো বিদ্যুৎ, কারেন্ট। অখালাকনাকুম আজওয়াজা, সূরা নাবা 4th আয়াত, না কত নম্বর? 8। এই আমি খুঁজতেছিলাম এটাই, সূরা নাবা 8ম আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, অখালাকনাকুম আজওয়াজাকুম, দুনিয়ার সবকিছু, তোমাদেরকে সবাইকে আমি জোড়া হিসাবে সৃষ্টি করেছি। আবার সূরা ইয়াসিনে আল্লাহ পাক বলছেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদ, সব কিছুকে আমি, পুরা সৃষ্টিকে আমি, যা জমিন থেকে উঠে, যা সাগর থেকে উঠে, যেখানে যেটা পাওয়া যায় সব কিছুকে আমি আল্লাহ জোড়া হিসাবে সৃষ্টি করেছি। মিম্মা তুমবিতুল আরদ আমিন আনফুসিহিম মিম্মা লা ইয়ালামুন, যেগুলো এখনো তোমাদের ধরা ছোঁয়ার বাইরে, জানো না, এগুলোর মধ্যেও জোড়া আছে। মানুষের মধ্যে ওগুলো জোড়া নাই, গরুর মধ্যে, ছাগলের মধ্যে, গাছের মধ্যে, মাছের মধ্যে, পিঁপড়ার মধ্যে, মৌমাছির মধ্যে। ভাই পিঁপড়া এত ছোট জিনিস, আল্লাহ কোরআনে সূরা একটা নাজিল করছে, পিঁপড়া সূরা, দি অ্যান্ট, পিপিলিকা। এই পিঁপড়ার উপরে একদল বিজ্ঞানী যুগের পর যুগ গবেষণা করেছে। এত ছোট পিঁপড়া, কিন্তু কোরআন যিনি নাজিল করেছেন পিঁপড়ার উপরে, তিনি সূরা নাজিল করেছেন, এটাতে তোমরা খোঁজাও। তারা গবেষণা করে দেখছে, ভাই পিঁপড়ার তথ্য প্রযুক্তি, পিঁপড়ার সমাজ ব্যবস্থা মানুষের চাইতে অনেক উন্নত, অনেক বড়, অনেক বেশি। এত বছর পরে আমরা কোল্ড স্টোরেজ বানাইছি, কিন্তু সুলাইমান নবীর আমলেই প্রথম দেখা গেছে পিঁপড়া গ্রীষ্মের আমলে, গরমের কালে খাদ্যশস্য এগুলো নিয়ে তাদের এক একটা পিঁপড়ার পল্লী আসে, মাটি নিচ্ছে, পল্লী, কমিউনিটি, সেখানে তারা কোল্ড স্টোরের মধ্যে রাখে, গম রাখে এক ভাগে, ধান রাখে এক ভাগে, পোকামাকড় এক ভাগে, কীট পতঙ্গ আরেক ভাগে, এক একটা রাখার এক একটা কোল্ড স্টোরেজ। প্রত্যেকের টেম্পারেচার কিন্তু এক না, যেটার জন্য যেই উত্তাপ দরকার সেটা সেই টেম্পারেচার দিয়ে ওরা বানায়। এই প্রযুক্তি ওরা পেল কোথায়? এরপরে তাদের ওখানে প্রশাসন আছে, রাজা আছে, রানী আছে, মহারানী আছে। এরপরে তাদের এখানে শ্রমিক আছে, লেবার আছে, পুলিশ আছে, বিজিবি আছে, বর্ডার গার্ড আছে। বিশ্বাস করেন, সুলাইমান আলাইহিস সালাম বিশাল বাহিনী, সুলাইমানের বাহিনীর মধ্যে শুধু ইনসান আসিল না, দৈত্য দানব জিন ভূত সব আসিল। বিশাল বাহিনী নিয়ে যায় পাহাড়ের কিনার দিয়ে। সুলাইমান যেখান দিয়ে বাহিনী নিয়ে যায় সেখান দিয়ে জমি কাঁপে, ঠিক কিনা বলেন? একদল পিঁপড়া সেখান দিয়ে যাচ্ছিল। এখন সুলাইমান যখন ধীম করে আসে, তখন ওই পিঁপড়া বাহিনীর প্রধান সেনাপতি সে
তার পিঁপড়া বাহিনীকে বলে ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওহুম লা ইয়াশউরুন। হে আমার প্রজা সাধারণ পিঁপড়া, তোমরা তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢুকে যাও, আত্মগোপন করো, পালিয়ে যাও। সুলাইমান তার বিশাল বাহিনী নিয়ে আসতেছে। আমরা যদিও ছোট, আমাদেরও তো একটা রাজত্ব আছে, আমাদেরও সেনা আছে, সেনা কমান্ড আছে, আমাদের JHQ আছে, জেনারেল হেডকোয়ার্টার আছে, AHQ আর্মি হেডকোয়ার্টারও আছে। কিন্তু সুলাইমান আমাদের পাত্তা দেয় না, নিজের অনেক বড় মনে করে। সুলাইমানের আসলে এমন রাজত্ব ছিল যেটা কিয়ামত পর্যন্ত কারো থাকবে না। লা ইয়ামবাগি লিআহাদিন বাদি, কোরআনের আয়াত। এখন এই যে এক একটা প্রত্যেকটা কথা কিন্তু পিন মারা। সুলাইমান পিঁপড়ার কথাও বুঝতেন, সবার কথা বুঝতেন। একটু প্রেস্টিজে লাগলো, কি রে তুই কি কস? কামলে আমারও চিনেন না, আমি লেফটেন্যান্ট জেনারেল, শুধু না ফিল্ড মার্শাল। কার কি 70,000 ফিল্ড মাস্টারের উপর একজন চিফ আছে, আমি এইটা। 70,000 ফিল্ড মার্শাল, দুনিয়ার কোনো সেনাবাহিনীর তো নাই। কত সৈন্য সংখ্যা কত? সুলাইমান জিজ্ঞেস করে, তো সৈন্য সংখ্যা কত? কামদের কত? অগণিত। আমার বেশি নাই, তবে আমার ফিল্ড মার্শাল আর ফিল্ড মার্শালের ফিল্ড মার্শাল এটা আছে 70 লক্ষ। এরপরে ফিল্ড মার্শাল তাদেরকে হ্যান্ডেলিং করে, লেফটেন্যান্ট জেনারেল থেকে শুরু করে এই পদের আছে তার 70 লক্ষ গুণ। এরপরে আমার কমান্ডিং অফিসার আর সাধারণ প্রজা, এটা অগণিত, অসংখ্য। সুলাইমানের কথা হইলে আমার রাজত্ব তো সেনাবাহিনীর মধ্যে এত বিভাগ, এত শ্রেণী, এত কমান্ড, এত রকমের কিছু নাই ভাই। এখন ওই শীত আসতেছে, সারা বছর এখানে গোডাউনের মধ্যে খাদ্য রাখছে। গমের দানাগুলারে ওদের মুখে কিন্তু একটা কেসি আছে, পিঁপড়ার, মৌমাছিরও আছে এই কেসি। এটা দিয়ে গমের দানাগুলাকে মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে কোল্ড স্টোরে রাখে। আজকের বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে, গমের বীজ 2 ভাগ করে যদি রাখা হয় তাহলে কোল্ড স্টোরে রাখা লাগে না। এটা 6 বছর এমনি থুইলেও থাকে অর্ধেক করে রাখলে। কিন্তু গোড়া থাকলে কিন্তু 3 মাসেই ভিতরে গুঁড়ো হয়ে যায়, ক্রাশ হয়ে যায়, গন্ধ হয়ে যায়, পচে যায়। ভাত, চাল এই জাতীয় যেগুলো, এগুলো ভিন্ন কোল্ড স্টোরেজে। আর কোল্ড স্টোরেজে মশা, মাছি, ওই যে কীট পতঙ্গ, এগুলোর জন্য আরেকটা কোল্ড স্টোরেজ। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে এক একটা কোল্ড স্টোরেজের টেম্পারেচার এক এক রকম। যেই গুদামজাত জিনিসের জন্য টেম্পার দরকার সেখানে সেটা। এরপরে কোনো কোনো পিঁপড়ার কমিউনিটি, তার এই পল্লীর মধ্যে দেখা যায় গম বেশি, পোকামাকড় কম। এখন সপ্তাহে একদিন তাদের একটা কমন মার্কেট আছে, খুব লক্ষ্য করবেন। সপ্তাহে একদিন বার্তা ওদের নির্ধারিত আছে, ওরা চিনে। সেই দিন ওরা ওই যে প্রত্যেকটা কমিউনিটির, এটাকে বলা হয় বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি, সিআইপি, প্রত্যেকটা কমিউনিটির যারা ব্যবসায়িক জানু, তারা একত্র হয়ে তারপরে কার কোল্ড স্টোরে কোনটা বেশি আছে, কারো পোকামাকড় বেশি, গমের দানা কম, কারো চাউল দান বেশি, ওগুলা কম। এখন বেশিগুলাতে বেশি কি করা যাবে? তখন তারা ওই সিআইপি যারা এক্সপার্ট, কিনা বেচার মধ্যে জানু, তারা একত্র হয়ে মিটিং করে দর কষাকষি করে যে আমি তোমাকে এতগুলা গমের দানা দেব, তুমি আমাকে এতগুলা কীট পতঙ্গ দিবা, আবার আমার গোডাউন থেকে তোমাকে এতগুলা এই জিনিস দেব, এইটার বিনিময়ে তোমরা আমাদেরকে এতগুলা এই জিনিস দিবা। তাবদিলুল মাল বিল মাল বিতারাদি। আল্লাহু আকবার। হেদায়া খোলেন, কুদুরি খোলেন, শরীয়ত বিধানের এই বইগুলো খোলেন। ব্যবসার অভিধানিক অর্থ হলো তাবদিলুল মাল বিল মাল বিতারাদি, উভয় পক্ষ এক পণ্য দিয়ে আরেক পণ্য বিনিময়ে খরিদ করা, এটার নাম বায়ে, ক্রয় বিক্রয়। আর এই সিআইপির মাধ্যমে তারা এটা চালায়। মৌমাছির কথা বলতে গেলে তো 3 দিন কইলেও শেষ হবে না ভাই। 1000 বছর পরে, এই মাত্র 1.5 বছর আগে বিজ্ঞানীরা স্বীকার করেছে, শুধু স্ত্রী জাতের মৌমাছি যারা স্ত্রী,
ওরাই মধু সংগ্রহ করে, স্ত্রী মৌমাছি ছাড়া কোনো মৌমাছি মধু সংগ্রহ করে না, করতে পারে না। সূরা নহল মৌমাছি, এই সূরাটার ক্রমিক নম্বর 16। আর বিজ্ঞানীরা পরীক্ষা করে মৌমাছির দেহ এটার ক্রোমোজোম 16। আমি মৌমাছির কাছে নির্দেশ পাঠিয়েছি যে তোমরা পাহাড়ের ফাঁকে ফাঁকে, গাছের জঙ্গলের ফাঁকে ফাঁকে উড়ে বেড়াও। উসলুকি মুয়ান্নাস, উসলুকি স্ত্রীলিঙ্গ, অকুলি। দেখেন ওই স্ত্রী মৌমাছিদেরকে বলতেছে তোমরা এইভাবে উড়ো, তোমরা ফুলে ফুলে এইভাবে আহরণ করো, এইভাবে মধু এনে তারপর ওয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। তোমরা নিজেরাও খাও, মানুষের জন্য মধু সর্বরোগের ঔষধ, এটা সরবরাহ করো। শুধু স্ত্রী মৌমাছিদেরকে আল্লাহ সম্বোধন করেছেন। 10,000 বছরের বিজ্ঞানীরা পরীক্ষা করে পেয়েছে একমাত্র স্ত্রী মৌমাছি যারা, তারাই মধু সংগ্রহ করতে সক্ষম। এবং তারা উড়ে উড়ে যায় ঝাঁকে ঝাঁকে, লাখে লাখে। ওই চাকের মধ্যে একটা রানী থাকে, তারা বহু মাইল দূরে চলে যায়। এইবার একটা গাছ ফুল ফুটেছে, আরেকখানে একটা বাগান, সেখানে ফুল ফুটেছে, এখন তারা ভু ভু করে উড়ে। তাদের এখানে 2টা অ্যান্টিনা আছে, মৌমাছির অ্যান্টিনা, ওই টিভির অ্যান্টিনার মতো আর কি। এখানে 2টা অ্যান্টিনা আছে, উড়ে আর অ্যান্টিনা 2টা নাড়ে, এইভাবে নাড়ে। ওই চাকের থেকে বহু দূর থেকে রানী এইবার বলে, হ্যাঁ তোমাদের অ্যান্টিনা এটা নাড়া দিয়ে আমি বুঝেছি তোমরা যে বাগানটা, ফুলের বাগান, মধুর বাগান দেখেছ, এখান থেকে তোমরা মধু সংগ্রহ করো। দেখছেন কারবার? সংগ্রহ করে নিয়ে আসে। নিয়ে আসার পরে আবার যার যেটা গোডাউন, ওই যে সিদ্ধগুলা, যার যেটা গোডাউন নিজের নির্ধারিত গোডাউনে রাখে, কিন্তু এটা এলোমেলো হয়ে যাওয়ার কথা। লক্ষ লক্ষ একটা চাকের মধ্যে ছিদ্র, বিজ্ঞানীরা মেপে দেখেছে একটা ছিদ্র আর আরেকটা ছিদ্রের সাথে আজ পর্যন্ত এক রত্তি, এক বিন্দু কমও হয় নাই, বেশি হয় নাই, সবগুলোর মেজারমেন্ট মাপ এক সমান। কে শিখেছে? বাবুই পাখি। কোন টেকনিক্যাল কলেজে পড়েছে, কোন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েছে? বাবুই পাখি চিনেন তো? আজকালকার ছেলেরা চিনবে না। শকুন চিনতে হইলে কোথায় যাওয়া লাগে? নাই তো কিছু। ওরা যে গাছের পাতা চিকন করে ছিঁড়ে ছিঁড়ে বাসা বানায়, দেখছেন তো বাবুই পাখির বাসা? গিরা দিতে জানে না, গিরা দিতে জানে না, ওই গিট এটা জানে না। 150 মাইল বেগে তুফান বিল্ডিং উড়াই নিয়ে গেছে, কিন্তু বাবুই পাখির বাসা তাল গাছে লটকে আছে, এটার কি উড়াই নিতে পারে নাই? এই বাঁধন, এই গাঁথনি ওদেরকে কে শিখিয়েছে? এরপর আসুন, বাসা বানাইতে বানাইতে নিচের দিকে মোটা করে, মোটা করার পরে আবার একবারে নিচে গিয়ে চিকন করে। এইটাকে পরীক্ষা করে দেখা গেছে এখানে 3 রকমের 3টা রুম আছে। একটা হলো ম্যাডামের, আরেকটা হলো সাহেবের, এর নিচে আরেকটা রুম আছে, এইটা হলো হল রুম, সাক্ষাৎ রুম। অন্য কোনো বাবুই পাখি দেখা টাকা করতে আসলে সাহেব সেখানে গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করে। ইনডোরে যাইতে দেয় না, পর্দার ব্যাঘাত হবে ইনডোরে। এরপরে দেখেন আমরা এই লাইটগুলো জ্বালাইছি প্যান্ডেলটাকে আলোকিত করার জন্যে। আমাদের কারেন্ট দিনে রাতে লোডশেডিং হয়, মৌমাছির বাসার কারেন্ট কিন্তু জীবনে একবারও লোডশেডিং হয় না। বলবে যে কারেন্ট কোথায় পাইছে? জোনাকি পোকা চিনেন তো? জোনাকি বিজ্ঞানীরা পরীক্ষা করে যেটা পেয়েছে লেটেস্ট, সেটা হলো ওরা যখন বাসাটা বানায় তখন বাসার গাঁথুনির সাথে সাথে সন্ধ্যার আগে একটা বাবুই জঙ্গল খালপাড়ের দিকে উড়ে যায়। ওই যে জোনাকি যখন সন্ধ্যায় জ্বলা শুরু করে সেখান থেকে খপ করে ধরে ধরে এইবার বাসার দিকে নিয়ে যায়, মুখ দিয়ে চাবায় না, টিপে না, ব্যথা দেয় না। এরপরে যেখানে উই পোকার মাটি, কাঁকড়ার মাটি, এখান থেকে পায়ের মধ্যে থাবা দিয়ে ছোঁ দিয়ে একটু কাদা মাটি নিয়ে যায়, নিয়ে তারপর বাসার ভিতরে ওরা মাটির এইভাবে ছোট ছোট ভিতরের পিঠে করে, জাজরার মতো ছাকুনির মতো ছিদ্র রাখে, ঠোঁট দিয়ে ছিদ্র রাখে, নিচে একটা ছিদ্র একটু বড় রাখে। এই ছিদ্রটা দিয়ে ওই জোনাকি পোকাটাকে ভিতরে ঢুকাইয়া দেয়।
ঢুকাইয়া দিয়ে ওই কাদা দিয়া বড় ছিদ্রটা বন্ধ করে দেয়, যাতে করে এখান দিয়ে আবার এই যে পলাইয়া পালিয়ে যেতে না পারে। এইভাবে একটা বাবুই পাখির বাসার ভিতরে দেখা গেছে কমপক্ষে 20 থেকে 30টা মাটির ঢিবি, প্রত্যেকটার ভিতরে একটা জোনাকি বন্দি, বাচ্চার জন্য খানা আনে। আর এই জোনাকি পোকার খাদ্য কি এটাও ওরা জানে, আল্লাহ কে শিখাইছে ওদেরকে। ওরা ওই জোনাকি পোকার জন্য খানা নিয়ে আসে। বাচ্চার খানা ভিন্ন, জোনাকি পোকার খানা ভিন্ন। বাচ্চাদেরকে বাচ্চাটা খাওয়ায়, জোনাকি পোকাটা ওই ছিদ্রের ভিতর দিয়ে সেখানে দেয়। জোনাকি পোকা এটা খায় আর মরে না। জোনাকি যদি 3টা দিবে 6টা জ্বলে, 6টা নিবলে বাকিগুলো জ্বলে, মানে সবসময় কোনোটা না কোনোটা জ্বলে, যার জন্য ওদের এখানে বাসা করে সময় অন্ধকার হয় না। দিনের পর দিন সময় যায়, বাচ্চাগুলো উঠতে শিখে, ম্যাচিউর্ড হয়। মিয়া বিবি স্বামী স্ত্রী আজকে পরামর্শ করে আগামীকালকে আমরা বাচ্চা নিয়ে বাসা ছেড়ে উড়ে যাব। তাইলে একটা কাজ করো, কালকে ভোর হইলে আমরা বাসা থেকে যখন উড়ে যাব, আমরা বের হয়ে যাওয়ার আগে জোনাকি পোকা যেখানে আমরা বেঁধে রেখেছি ওদের ডিবিগুলাকে ঠোঁট দিয়া ঠোকরাইয়া ছিদ্রটা বড় করে দাও, যেন ওরা বের হয়ে মুক্ত স্বাধীন জগতে ফিরে যেতে পারে। তারপরে জোনাকি পোকাগুলো আগে এখান থেকে উড়ে যায়, বের হয়ে যায়, তারপর ওরা বাচ্চা নিয়ে বাসাটা ছেড়ে চলে যায়। কিন্তু মানুষে তার ইরিদানের খাতে পানি দেয়, মেশিন একটা দিয়ে পানি দিছে, রাস্তায় একেবারে নালি কেটেছে, পুরা ধান খেতে পানি দিয়ে এখন মেশিনটা নিয়ে চলে গেছে, গর্তটা রয়ে গেছে, যে আমার কাম সেরে গেছে, এইটা আর ভরট করার দরকারটা কি? তাহলে মানুষের বিবেকের চাইতে ওদের বিবেক কিন্তু অনেক খাঁটি। তাহলে হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড, ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা সোনার অক্ষরে লিখেছে। এজ এ রিলিজিয়াস টিচার, এই দেখেন আমার লোডশেডিং নামছে, হ্যাঁ, as a religious teacher, as a founder, as a ruler, as a leader, as a commander, as a justice, as a lawgiver, as a lawmaker, Muhammad. এরপরে লিখছে যারা, peace be on him, peace be sallallahu is the superman of the world, is ইংরেজিতে ইজটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চলমান বর্তমান। কিন্তু ইনসাইক্লোপিডিয়ার দেখা দরকার ছিল বোধহয় মোহাম্মদ ওয়াজ দি সুপারম্যান, তিনি তার সময়ের জীবিতকালের সুপারম্যান ছিলেন। ওয়াজ লেখে নাই, কি লেখছে? তাহলে তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আর তার আদর্শ অনুযায়ী কিন্তু পুরো দুনিয়াতে ইসলাম কায়েম হবে। নবী যতগুলো কথা বলেছেন সবগুলা হয়ে গেছে, সামনে বড় একটা আছে, সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুয়ত, আমার পরে খেলাফত, খেলাফতের পরে রাজতন্ত্র, রাজতন্ত্রের পরে স্বৈরতন্ত্র। বর্তমান দুনিয়াতে কিন্তু স্বৈরাচার চলছে, রাজতন্ত্রের নামেও স্বৈরাচার, গণতন্ত্রের নামেও স্বৈরাচার, ঠিক কিনা বলেন? যেটাই হোক কাম কিন্তু স্বৈরাচার। আমাদের দেশে দেখেন না, একদল ক্ষমতায় গেলে ক্ষমতার ভাগ যারা পায় না তারা নিচের থেকে স্লোগান দেয়ার লাফায়, স্বৈরাচার স্বৈরাচার, নিপাত যাক নিপাত যাক। আবার যখন তারা ক্ষমতা থেকে নেমে যায়, এরা ক্ষমতায় যায়, তখন আবার এরা স্লোগান দেয় স্বৈরাচার স্বৈরাচার, নিপাত যাক নিপাত যাক। তাহলে কুল্লুহুমু সেওয়া সেওয়া, কুল্লুহুমু সেওয়া সেওয়া। সারা দুনিয়াতে আজকে স্বৈরাচার চলছে। আমার হায়াতের কসম, নবীর হাদিসের এই কথা, স্বৈরাচার চলে যাবে, স্বৈরাচার বিদায়ের পরে পুরা দুনিয়ার বুকে আমি নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, আমি নবীর রক্তে রাঙ্গা, আমার মাথার খুলি ভাঙ্গা হবে, এটাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। নবীর পরে আমরা খেলাফত দেখেছি 30 বছর, দেখি নাই? তারপর রাজতন্ত্র দেখেছি, রাজতন্ত্র এখন নামে আছে কামে স্বৈরতন্ত্র। রাজতন্ত্রের দেশগুলো তো এখন কি স্বৈরাচার। নবী বলছে স্বৈরাচার যাবে, ইসলাম আসবে। তাহলে স্বৈরাচার আর ইসলামের মাঝে আর কেউ নাই। স্বৈরাচার যাবে, ইসলাম আসবে। হুজুর এই হাদিস বিশ্বাস করেন? জোরে বলেন, করেন? বিশ্বাস করি আমরা মুসলমান হিসেবে। নবী যা বলেছেন সব হয়েছে। এখন ইমাম মাহদি, দাজ্জাল আর পুরো দুনিয়াতে ইসলামী খেলাফত, এটা বাকি আছে, আর সব হয়ে গেছে। কিন্তু ইসলাম আসতেছে। নদীতে জোয়ার চলছে, এই জোয়ারের নৌকায় বাদাম উড়ান, কষ্ট বেশি করা লাগবে না। জোয়ারে তো নৌকা এমনিই যাচ্ছে,
আপনি এইবার বইটাটা ধরে রাখেন সোজা করে, নৌকা মঞ্জিলে চলে যাবে, ঠিক কিনা বলেন? এখন আপনি যদি ইসলাম কায়েমের পক্ষে, চাইলে একামতে দ্বীনের পক্ষে, দ্বীনের দায়, দ্বীনের রায়, দ্বীনের নকিব, এই হিসাবে দায়ী আল্লাহর দায়িত্ব পালন করেন, দ্বীন কিন্তু কায়েম হবে। আমরা বুড়ারা দেখবো না, এই ছেলেরা কিন্তু দেখতে পারে, সম্ভাবনা আছে। তাহলে দ্বীন কায়েম হবে পুরা দুনিয়াতে। আজকে পূর্ণাঙ্গ ইসলাম বিশ্বব্যাপী কায়েম হওয়ার শোভে সাদেক দেখা যাচ্ছে, ইসলাম কায়েমের শোভে সাদেক দেখা যাচ্ছে। সেই শোভে সাদেকের বিজয় মিছিলে আপনারা কি শরীক হইতে রাজি আছেন? ইসলাম কায়েম হয়েছে দেখে যাইতে পারলে তো ফার্স্ট ডিভিশনে পাস। কিন্তু এখন ইসলামের পক্ষে কথা বলেছেন, কাজ করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, কোরবানি দিয়েছেন, দেখতে পারেন নাই, কবরে চলে গেছেন। কিন্তু ইসলাম কায়েম হবে, হাসরের মাঠে দাঁড়ায় বলতে পারবেন আমি ইসলাম দেখে আসতে পারি নাই, ইসলামের পক্ষে কাজ করছিলাম, আমি তো একজন শেয়ার হোল্ডার, ইসলামের পক্ষে কথা বলেছি, কাজ করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়া জোয়ার আসবে। আল্লাহ বলবে যাও, তোমাকেও আনাম আল্লাহু আলাইহিম মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে, এই 4 পর্যায়ের মুক্তিপ্রাপ্ত লোকদের মধ্যে তোমাকেও আমি জান্নাতে দিয়ে দিলাম। তাইলে আপনারা সবাই এখন ইসলাম কায়েমের জোয়ার পুরা দুনিয়াতে আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে। 50 বছর আগে আমরা যখন ওয়াজ করতাম, মাহফিলে কিছু বুড়া মানুষ আসতো, অল্প কিছু, তাও পূজা গুজা সোজা হয়ে বসতে পারে না, এই বুড়িয়া কয়েকজন আসতো, যুবকদের কাছেও আসতো না। 50 বছর পরে আজকে দেখেন এই দেশে আলেম ওলামাদের ওয়াজের রেজাল্ট, বুড়া মানুষ কিন্তু নাই। একটু খেয়াল করেন, দাড়ি পাকা মানুষ নাই, সব বেলাল, সব আম্মার ইবনে ইয়াসির, সব ইবনে মাসুদ। যুবকেরা এগিয়ে এসেছে, শুধু বাংলাদেশে পুরো দুনিয়াতে যুব মননে একটা বিপ্লব, নীরব বিপ্লব সৃষ্টি হয়ে গেছে। এখন যারা ইসলামের পক্ষে কাজ করবেন তারা ইসলাম দেখে যেতে পারলেও জান্নাতি, না দেখলে ইসলামের পক্ষে কথা বলেছেন এখানে দেখা হবে, এইটার বিনিময়ে জান্নাতি। রাজি আছেন ইসলামের পক্ষে কথা বলতে? আর যদি আপনি ইসলামের বিরোধিতা করেন, আবু জেহেল করেছিল, উতবা, ওলীদ, রবিয়া, মগিরা, সাইবা, উমাইয়া তারা করেছিল, ফেরাউন, নমরুদ, সাদ্দাদ, আবু জাহেল তারা করেছিল, ঠিক কিনা বলেন? যদি আপনি ইসলামের বিরুদ্ধে কাজ করেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, আল্লাহর কসম হাসরের মাঠে ফেরাউনের সাথে উঠবেন, আল্লাহর কসম। ইসলামের বিরোধিতা করবেন, হাসরের মাঠে নমরুদের সাথে উঠবেন, আমার ইমানের কসম। ইসলাম কায়েমের বিরোধিতা করবেন, হাসরের মাঠে আবু জাহেল, উতবা, ওলীদ, উমাইয়া, রবিয়ার সাথে উঠবেন, একই জাহান্নামে যাবেন। আবার আমাদের মধ্যে কিছু ভাই আছে, চাইছিলাম ইসলামের জন্য কিছু করব, করাও দরকার, দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ, এরকম বোধহয় নাই? জোরে বলেন, জোরে বলেন। এরা হইল মুনাফিক, এরা হইল মুনাফিক। কোরআনে একটা সূরা আছে মুমিনুন, কাদ আফলাহাল মুমিনুন, আরেকটা সূরা আছে কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল, আরেকটা সূরা আছে মুনাফিকুন, ইজা জাআকাল মুনাফিকুনা কালু নাশাদু। হ্যাঁ, তাইলে বর্তমান পৃথিবীতে 3 রকমের মানুষ আছে, এর বাইরে একজনও নাই, হয় মুমিনুন, নয় কাফিরুন, নয় কাফেররা তো জাহান্নামে যাবে, এটা আপনারা সবাই জানেন। মুনাফিকরা কোথায় যাবে? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। কোরআনে আল্লাহ বলছেন আবু জেহেল, উতবা, ওলীদ, ফেরাউন, নমরুদ, সাদ্দাদ জাহান্নামের যেই তবকায় যাবে, মুসলমান নামধারী এই মুনাফিকরা যাবে তার চাইতে আরো 3 ডিগ্রি নিচে, কারণ এই মুনাফিক কাফেরের চাইতে খারাপ। এরা ঘরের ইন্দুর, দেখাও যায় না, ধরাও যায় না, বোঝাও যায় না। যুগে যুগে ইসলামের ঘরে সব বন্ধন এরা কেটেছে। তাইলে আমরা মুমিনের কাতারে আসি, ছিলাম, থাকবো। সবাই রাজি? সবাই রাজি? রাজি? আল্লাহ পাক তৌফিক দান করুন। কোন রকমের মুনাফিকি আমাদের চিন্তা চেতনায় আমরা স্থান দেব না। এই মাদ্রাসাগুলোকে মজবুত করেন। ওআইসির সর্বশেষ হিসাব 2019 31শে ডিসেম্বর 2019, যেই পরিসংখ্যানটাতে জাতিসংঘ ডাইরেক্ট সহযোগিতা করেছে, সেই হিসাব অনুযায়ী বর্তমান পৃথিবীতে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে।
4,34,00,000 বেদের হাফেজ কয়জন আছে? বেদের, গীতার, ত্রিপিটকের, তাওরাতের, জবুরের, ইঞ্জিলের, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম। কিতাবই নাই, হাফেজ থাকবে কোত্থেকে? ওলাকা দিয়া সারনাল কোরআন আলী জেকরে ফাহাল মিম মুদ্দাকের। মুখস্থ করতে চাও, মুখস্থ করা সহজ করে দিছি। পড়তে চাও, পড়া সহজ করে দিয়েছি। বুঝতে চাও, বুঝা সহজ করে দিয়েছি। কোরআন অনুযায়ী আমল করতে চাও, আমল করা সহজ করে দিয়েছি। কোরআনের উপরে চলা, বলা, আমল করা আল্লাহ সবচাইতে সহজ করে দিয়েছেন। একটা সূরার মধ্যে আল্লাহ 4 বার বলেছেন এই কথাটা, সূরায়ে কলম। কলম ওলাকা দিয়ে সারনাল কোরআন আলী জেকরে ফাহাল মিম মুদ্দাকের। এই কোরআন আমি বুঝার জন্য সবচেয়ে সহজ করে দিয়েছি। আর এই কোরআন যদি আপনি বুঝেন, আপনার সবকিছু বুঝা হয়ে যাবে। এই কোরআন হলো সব বিদ্যার গোড়া। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা সাবজেক্টের উপরে সর্বাধিক নম্বর পেয়ে যে ছেলেটা প্রথম স্থান অধিকার করেছে, সে কিন্তু মাদ্রাসার ছাত্র। খবর এটা পাইছেন? পাইছেন? এখন একদল ওই মুসওয়ালা, আরেক দল মোরগ ব্যবসায়ী, মুরগির ব্যাপারী, তাদের মাথা গরম হয়ে গেছে। কাঠমোল্লা মাদ্রাসায় পড়ছে, এরা কিভাবে ভাষ্ট হইল? আরে ভাই, কোরআনটা হইল হাতি, হাতি, হাতি। আর কোরআন বাদ দিয়ে অন্যান্য মানুষের যত সিলেবাস, যত কারিকুলাম, এগুলো হইল হাতির লেজ। হাতি যদি 2 পাহাড়ের চিকন রাস্তা দিয়ে এইভাবে চলে যেতে পারে, লেজ বোধহয় ভিন্ন টানা লাগে। জোরে কর, জোরে কর। তাইলে কোরআন যে শিখেছে ফাঁকা দুতিয়া খায়রান কাসীরা, সে হাতির মালিক হয়ে গেছে। হাতি যদি যায় স্ট্রেট ফরওয়ার্ড, লেজ টানা লাগে না। তাইলে এই কোরআন যে বুঝেছে, সে সায়েন্স বুঝেছে, ম্যাথমেটিক্স বুঝেছে, অ্যারিথমেটিক বুঝেছে, ফিজিওলজি বুঝেছে, জুলজি বুঝেছে, বায়োলজি বুঝেছে, বোটানি বুঝেছে। সায়েন্স বোধহয় বুঝে নাই। কোরআন যে বুঝেছে ফাঁকা দুতিয়া খায়রান কাসীরা, যে কোরআন বুঝেছে সে হাতির মালিক হয়ে গেছে। বাকি হাতির লেজ এটা ভিন্ন টানা লাগে না, এই যে হাতির লগে এমনি আছে। কোরআনের এলেম আপনি লাভ করেন, আপনার সব এলেম এসে যাবে। আলহামদুলিল্লাহ, লক্ষণ ভালো। গ্রাম বাংলার আনাচে কানাচে ঘুরে দেখেন, এই যে নুরানি মাদ্রাসা, ফোরকানিয়া মাদ্রাসা, এগুলোতে ছাত্রছাত্রী জাগা হয় না। এত একটা ভিড় বেড়ে গেছে। আগে ছেলেরা হাফেজ হইতো, এখন লাইন বেঁধে মেয়েরা হাফেজা হচ্ছে। আপনার একটা মেয়েকে যদি হাফেজা বানায় যেতে পারেন, আপনার একটা ছেলেকে কোরআনের হাফেজ বানায় যেতে পারেন, হাসরের ময়দানে জান্নাত 100 ভাগ আপনার জন্য কনফার্ম। 100 ভাগে 100 ভাগ। আর গাড়ি বাড়ি এটা ওটা যত কিছু রেখে গেছেন, এগুলা আপনার জন্য আরো দায় হবে, দায়। বাচ্চা একটা, মায়ের দাবিদার 2 জন। আচ্ছা, এক বাচ্চা 2 মা হয় কেমনে? কর সম্ভব? সম্ভব? দাউদ নবীর কাছে বিচার আসলো। ওই 2 গ্রামের মহিলা আর কি, পাহাড়ের কিনারে ধনী মানুষের বাড়ি, সেখানে রান্নাবান্না, ধোয়া পালার কাজ করে। দুজনের কোলে বাচ্চা আছে। বাচ্চা এক জায়গায় রেখে, ওই যে গার্মেন্টস ফ্যাক্টরির মতো এক জায়গায় একটা খোয়ারের মতো বানিয়ে বাচ্চা 2টা এখানে রেখে গৃহস্থের বাড়িতে কাজ করতে যায়। সারাদিন কাজ করে বিকালে সেখান থেকে কিছু খানা টানা এগুলো নিয়ে আসে, যার বাচ্চা সে নিয়ে বাড়িতে চলে যায়। এইভাবে তারা কাজ করে। একদিন এক বেডির একটা বাচ্চাকে বাগে নিয়ে গেছে। 2 মহিলা এখন কাজ ছেড়ে এখানে এসে দেখে যে বাচ্চা একটা আছে আর একটা নাই। এখন এই বেডি কয় আমার, কয় না এটা আমার। এই মহিলাকে আমার, কয় না এটা আমার। বাচ্চা একটা। মায়ের দাবিদার কয়জন? এটা কি হইতে পারে? দাউদ আলাইহিস সালামের কাছে গেলেন। দাউদ আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে দাউদ আলাইহিস সালাম সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট একটা করলেন। নাম্বার 1, এই বাচ্চা কার? নকল মাঝে সে কিন্তু নাটক বেশি করতে পারে, হাউমাউ করে কান্দে আর আমার আমার আমার। এ কিন্তু নকল মা। আসল মা যেই মহিলা, তাকে দাউদ নবী জিজ্ঞেস করে এই বাচ্চা কার? আমার বাচ্চা। স্ট্রেট ফরওয়ার্ড, আমি নাটক করি না, কান্দিও না, বাচ্চা আমার। আসলে এই মহিলার। তো দাউদ আলাইহিস সালাম যেই মহিলা বেশি কান্দে, এই মহিলার বাচ্চাটা দিয়ে দিছে।
বাচ্চা দিয়েছে। এখন ওই মহিলা বাচ্চা নিয়ে যায়, এটা কিন্তু নকল মা। এখন আসল মা পিছে পিছে দৌড় দেয়, বাচ্চা তোরে দিছে তুই নিয়ে যা, আমার বলার কিছু নাই, আমার নারী ছেঁড়া এই বাচ্চা, আমার রক্তকণার অংশ এই বাচ্চা, জীবনে শেষবার বাচ্চাটাকে একটু দেখা, আমি এক নজর দেখে শকর করে বাড়িতে চলে যাব। তখন ওই মহিলা তিরিক্ষি মেজাজে বলে, বাচ্চা আমারে বাচ্চা দিছে, তোরে আমি বাচ্চা দেখাবো না। ঝগড়া লাগছে। 8 বছরের বাচ্চা সুলাইমান রাজমহল থেকে বেরিয়ে আসতেছেন, ও আতাই না হুকমা ও ইলমা। এসে গায়ে বেড়ি, তোকে কি এসে, এই বেডিকে আমার, ওই বেডিকে আমার। কয় তোদের কার? যে নকল মাসে 6 বার কসম করছে, 6 বার, সেই সময় দিনের উপরে কসম আর কি। আর যে আসল মা কসম টসম করে না, মুসলমানের কথা একটা, বাচ্চা আমার, আমি কসম টসম করবো কেন, বাচ্চা আমার, আমার রক্তের অংশ। সুলাইমান দুজনের দিকে চাইলেন, এমন দিব্যি জ্ঞান আল্লাহ তাকে দিয়েছেন। ফাফাহাম নাহা সুলাইমানা, আল্লাহ কিভাবে দেখেন ইন্ডিকেট করেছে সুলাইমানের ভিতরে আমি এমন একটা অনুভূতি, এমন একটা জ্ঞান দিয়েছিলাম। সুলাইমানের বিষয়টা মনে ধরল না, সুলাইমানের মনে হইল আসল মা যে কথা কম কয়, আর নকল মা ফটফট ফট্টস ফট্টস করে। অনেক ভাই এলম নাই, অভিজ্ঞতা কম না, হারবাং ডালা, হারবাং আপনাদের তো কাছে, প্রচণ্ড গাছ ছিল। 90 দশক 80 দশকের কথা বলছি। আমি রঙ্গিখালী আলিয়ার প্রিন্সিপাল ছিলাম, আপনারা কেউ কেউ হয়তো জানতে পারেন। সাতকানিয়ালে একটা মাহফিল করে যাই, হারবাং ডালার এখানে গেছি, বড় একদম চোরা কারবারি, ব্ল্যাক মার্কেটিয়ার, তাদের কাছে 10 কেজি সোনা পাওয়া গেছে। তখন কিন্তু বিডিআর 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 বুঝছেন তো, বিডিআর। আমি যাচ্ছি, আমার সাথে জঙ্গলি ফকির সাহেব ছিলেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা। এখন ওই বিডিআর বাঁশি বাজাইছে, বাঁশি বাজারের সঙ্গে সঙ্গে যেই গাড়ি যেখানে থেমে গেছে, আমার গোটাও থামাইছে। এখন ওরা দিছে জঙ্গলের দিকে দৌড়। বিডিআর ওই দিক থেকে ঘেরাও দিয়ে বাঁশি বাজাইয়া, যখন সাইরেন বাজাইয়া ঘেরাও করে কম্বিং অপারেশন শুরু করেছে। শালার গুতে রেখা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। রাত কিন্তু 2:30টা। সোনার বাংলা, ভালোবাসো, দেশপ্রেম, ভালো কথা, রাইট 2:30টায়। আর এই জঙ্গলের ভিতরে বিডিআরের সন্দেহ গাঢ় হয়েছে। সোনার বাংলা, সোনার বাংলা এটা করো। আসলে দেশের টাকা বিদেশে, এই যারা বেশি 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 দরদের কথা কয়, এরাই দিছে, ঠিক কিনা বলেন? এখন তাদের কাছে যখন এগুলা সব পাওয়া গেল, তখন বিডিআর অফিসার, এই দেখেন সোনার বাংলা, সোনার বাংলা, এই দেখেন সোনার বাংলা, সোনা, এইভাবে পাচার করে দিয়ে ইয়াবা, নেশা, এগুলো আনে, জাতিকেও নষ্ট করে, দেশকেও নষ্ট করে, আর দেশের সোনা সম্পদ এইভাবে বিদেশে পাচার করে। এরা চোর নয়, এরা অভাব চোর নয়, সব স্বভাব চোর, ঠিক কিনা বলেন? এখন কথাটা খুব চিকন, কিন্তু চিন্তা করলে আপনারা বুঝে গেছেন। এখন সুলাইমান আলাইহিস সালাম তিনি আসল মা খুঁজতেছেন। এখন এই বেদিরে কয় কসম কর, আসল মায় কসম করছে একবার, নকল মায় 7 বার কসম করছে, আর গলা শুকাইয়া গেছে। নকল মায় 7 বার। সুলাইমানের এইবারও বিশ্বাস হয় না। জল্লাদ কাহা, তলোয়ার লে আও, তলোয়ার লে আও। ক্রাউন প্রিন্স জল্লাদ তলোয়ার নিয়ে আসলো। সুলাইমান 8 বছরের শিশু সুলাইমান जल्लाद के बोले इधर आ जाओ, इस तलवार की एक वार से इस बच्चा को 2 टुकड़ा कर दो, एक टुकड़ा इस मां को दे दो, दूसरा टुकड़ा उस मां को दे दो। এখন নকল মাই কয়, শাহজাদা কাইডা দিলেও দেন, অর্ধেক হইলেও নিমু। আর আসল মায় কান্দে, কাঁপে। জল্লাদ যখন এইভাবে তলোয়ার উঠিয়েছে, কোপ দেবে, মাঝখান দিয়ে কাটবে, এখন ওই ডাইনি পোড়ার মুখী, নকল
সন্তান দরদি মায় কয়, হা হা হুজুর, হ্যাঁ দেন দেন, আমার অর্ধেক দিলেও দেন, আমি নেমু। আর ওই আসল মা যেয়া সোলামনের পায়ের উপরে পড়ছে, দোহাই আল্লাহর, বাচ্চাটা কাটিয়েন না, টুকরা করিয়েন না, আমি মায়ের দাবি প্রত্যাহার করলাম, বাচ্চাটাকে গোড়া দিয়ে দেন, তাও বাচ্চাটা বেঁচে থাকুক, আমি এটা চাই। আমার বাংলাদেশটা বেঁচে থাকুক, আমি এটা চাই। আমার বাইরে কোনো সেকেন্ড হোম নাই। যারা আমার কথা শুনছেন কারো সেকেন্ড হোম নাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মাদ্রাসাগুলোকে মজবুত করুন, মসজিদগুলোকে মজবুত করুন। একটা ছেলে একটা মেয়েকে অন্তত কোরআনে হাফেজ বানান, আলেম বানাইয়া চলে যান। আল্লাহর কসম, কবর, হাসর, পুলসিরাত, মিজানে আপনার আর কোনো পেরেশানি নাই। বিনা হিসেবে জান্নাতে চলে যাবেন। দরকার আছে? 1 মিনিটে মোনাজাত শেষ। পিছনে যেসব ভাইয়েরা দাঁড়িয়ে